এখন আমরা বাইনারি সার্চ ট্রি এর প্রবলেমগুলোকে সলভ করা শুরু করতে পারি। মাত্র 3টা প্রবলেমই আছে এবং আমার মনে হয় এই 3টা প্রবলেম সলভ করতে আমাদের তেমন কোনো প্যারা হবে না। প্রথম প্রবলেমের নাম হচ্ছে লোয়েস্ট কমন অ্যানসেস্টর অফ এ বাইনারি সার্চ ট্রি। হোয়াট? এই প্রবলেমটাকে আমি আগে সলভ করছি। বাইনারি ট্রিতে যা প্রবলেম থাকার কথা, লোয়েস্ট কমন অ্যানসেস্টর অফ এ বাইনারি ট্রি। ভেরি পিকিউলিয়ার। লেটস সি। একটু হালকা করে কপি মেরে দিব এখান থেকে আমি। ইফ ইট ওয়ার্কস ইট ওয়ার্কস, ওকে। এখানে জাজ করার কিছু নেই, প্লিজ ডোন্ট জাজ মি। যাই হোক, সো আমি এখানে রান করে দেখি কাজ হয় কিনা। তো ওকে ওকে ওকে, বাই, ভিডিও শেষ, টাটা। ওকে, নাও অল জোকস অ্যাপার্ট, আমাদেরকে এই প্রবলেমটাকে সলভ করতে হবে। আমরা ঠিক সেম টু সেম প্রবলেমটাকে এর আগে বাইনারি ট্রি সেকশনে সলভ করছি এবং আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলছিলাম যে বাইনারি সার্চ ট্রি হচ্ছে একটা বাইনারি ট্রি যেটার উপরে জাস্ট একটা রুল অ্যাপ্লাই করা আছে আর কিছু না। সো অনেকগুলো প্রবলেমই বাইনারি ট্রি এর মতোই প্রবলেম হবে, সেগুলোকে আমরা জাস্ট বাইনারি সার্চ ট্রি এর যে রুলটা আছে ওইটা অ্যাপ্লাই করে অথবা ট্রিক্স হাঁটায়া আর একটু বেটার করার চেষ্টা করবো, আর কিছু না। তো একটু আগে যে সলিউশনটা আপনারা দেখছিলেন সেই সলিউশনটা যদি আমি আরেকবার আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে আমার সলিউশনটা একেবারে শেষে আছে, মানে 68 মিলিসেকেন্ড, কিন্তু মেমোরির দিক থেকে খুবই ভালো। সো দিস ইজ নট দ্য মোস্ট অপটিমাইজ সলিউশন, দেয়ার আর বেটার সলিউশনস অ্যাজ ইউ ক্যান সি। বাট এখন আমরা আসলে ট্রাই করবো এই প্রবলেমটাকে আর একটু ভালোভাবে সলভ করার, কিন্তু তার আগে আপনাদেরকে প্রবলেমটা বুঝতে হবে। সো আপনারা যদি আগে লোয়েস্ট কমন অ্যানসেস্টর অফ এ বাইনারি ট্রি প্রবলেমটা সম্পর্কে জানি না থাকেন তাহলে আপনি এইটার প্রবলেম স্টেটমেন্টও জানেন, কারণ দুইটার ভেতরে কোনো চেঞ্জেস নাই, শুধুমাত্র একটা ওয়ার্ডের চেঞ্জ আছে, সেটা হচ্ছে বাইনারি ট্রি এর জায়গায় বাইনারি সার্চ ট্রি লেখা, আর কিছু না। সো লেটস সি আমরা এটাকে কিভাবে করব এবং কি বলা হয়েছে এখানে, জাস্ট দেখার খাতিরে। সো আমাদের একটা বাইনারি ট্রি দেওয়া থাকবে, আমি যেহেতু আগে এক্সপ্লেন করছি এই কারণে আমি ডিপ এক্সপ্লেনেশনে যাব না, এবং এই বাইনারি ট্রিতে দুইটা নোড দেওয়া থাকবে, পি এবং কিউ, এবং এই পি এবং কিউ এর অ্যানসেস্টর অথবা একটা কমন প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্ট নোড থাকবে। আমাদেরকে সেই কমন প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্ট নোডটাকে রিটার্ন করতে হবে। সো আমরা যদি প্রথম এক্সাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেওয়া আছে পি এবং কিউ। পি হচ্ছে 2 এবং কিউ হচ্ছে 8। সো পি এবং কিউ এর কমন অ্যানসেস্টর অথবা প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্ট নোড কোনটা সেটা আমরা রিটার্ন করব। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব 2 এবং 8 আসছে একটা নোড থেকেই, সেটা হচ্ছে 6। সো আমরা 6টাকে রিটার্ন করে দিতে পারি। এখানে আপনাকে যদি পি এর জায়গায় 2 না দিয়ে দেওয়া হয়তো 0 এবং কিউ এর জায়গায় 8 না দিয়ে দেওয়া হয়তো 5, তাহলে আপনার অ্যানসেস্টর কোনটা হইতো? তাহলে আপনার অ্যানসেস্টর হইতো 2, কারণ 0 এবং 5 এর একটাই কমন অ্যানসেস্টর আছে, সেটা হচ্ছে 2। এবং এটা মাথায় রাখতে হবে যে আমাদের বাইনারি সার্চ ট্রিতে যে কোনো ভ্যালু দেওয়া থাক, পি এবং কিউ এর একটা না একটা কমন অ্যানসেস্টর থাকবেই। এবং এখানে একটা রুল অ্যাপ্লাই করা হয়েছে, হোয়ার উই অ্যালাউ এ নোড টু বি এ ডিসেন্ডেন্ট অফ ইটসেলফ। তার মানে পি নিজেই নিজের অ্যানসেস্টর হইতে পারে, কিউ নিজেই নিজের অ্যানসেস্টর হইতে পারে। সো এমন কোনো সিচুয়েশন আসতে পারে যেখানে পি কিউ এর অ্যানসেস্টর অথবা কিউ পি এর অ্যানসেস্টর, অথবা পি এবং কিউ সমান, তখন আমরা যে যার অ্যানসেস্টর সেটাকে রিটার্ন করে দিতে পারি। কিন্তু এটা একটু ঝামেলার হয়, যেটা আমি আগে যখন লোয়েস্ট কমন অ্যানসেস্টর অফ এ বাইনারি ট্রি প্রবলেমটাকে সলভ করছিলাম তখন আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছিলাম, এবং আপনারা সেই সলিউশনটা খুব ভালোভাবে দেখে আসতে পারেন। এবং আমি এই ভিডিওতেও যথেষ্ট পরিমাণে এক্সপ্লেন করার চেষ্টা করব যে আসলে আমরা এই প্রবলেমগুলোকে কিভাবে বাইনারি সার্চ ট্রি এর মাধ্যমে সলভ করতে পারি। তো একটু সলিউশনটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি খুব সুন্দরভাবে একটা বাইনারি সার্চ ট্রি এঁকে নেওয়ার চেষ্টা করছি এবং দেখতে শুনতে কিছুটা আগলি হয়েছে। ইয়েস, নিজেকে রোস্ট করার মজাই আলাদা। যাই হোক, সো আমরা এখন আমাদের প্রবলেমটা অনুযায়ী এখানে ট্রাভার্স করার চেষ্টা করবো। আমাদের কি কি সিনারিও হইতে পারে সেটা আমরা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল এরকম হইতে পারে যে রুটের দুই পাশে দুইটা, ওকে, যেমন 5 এবং 18, p is equals to 5 হইতে পারে এবং q is equals to 18 হইতে পারে। সো p এবং q এর কমন অ্যানসেস্টর হচ্ছে 12, এটা আমরা বুঝতে পারতেছি। এবং এটাকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা জাস্ট সরাসরি চেক করতে পারি যে p এর ভ্যালু কি রুট ভ্যালু থেকে ছোট কিনা আর q এর ভ্যালু কি রুট ভ্যালু থেকে বড় কিনা। যদি এমনটা হয় তাহলে আমরা রুটটাকে রিটার্ন করে দিব। শেষ, সলিউশন পেয়ে গেছি। বাইনারি সার্চ ট্রি অনুযায়ী এটার সলিউশনটা আরো ইজি। ওকে, সো এই জিনিসটা খুব ক্লিয়ারলি আপনাদেরকে বুঝতে হবে। যদি রুটের দুই সাইডে দুই ভ্যালু থাকে, মিনিং হচ্ছে রুট থেকে যদি পি এর ভ্যালু ছোট হয় এবং রুট থেকে যদি কিউ এর ভ্যালু বড় হয় তাহলে আমরা রুটটাকেই দিয়ে দিতে পারি। এটা আপনাদেরকে বুঝতে হবে, জাস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, আর কিছু না। এন্ড আমরা এটাকে সিম্পল এক লাইনের কন্ডিশনের মাধ্যমে লিখে ফেলতে পারি, তো বেশি প্যারা হবে না আমাদের। এরপরে আরো একটা সিনারিও হতে
পারে। কেমন একটা সিনারিও? পি এবং কিউ রুটের যে কোনো এক সাইডে হইতে পারে। তার মিনিং হচ্ছে এই যে পি এর ভ্যালু হইতে পারে 2, যেমন এখানে আমি পি কে ধরে নিলাম 2 এবং কিউ কে ধরে নিলাম 10। এখন আমরা কি করব? সো আমাদের প্রথমে যে চেকিং প্রসেসটা ছিল সেটা ছিল পি এর ভ্যালু ছোট অথবা কিউ এর ভ্যালু বড় কিনা। যদি দুইটা সেম হয় তাহলে আমরা রুটটাকে ফেরত দিতে পারি, কিন্তু যদি পি এবং কিউ যে কোনো এক সাইডে হয় তার মানে পি এবং কিউ এর ভ্যালু লেফট সাইডেও হইতে পারে, পি এবং কিউ এর ভ্যালু রাইট সাইডেও হইতে পারে। সো পি এর কিউ এর ভ্যালু আমি এখানে যেমন ধরে নিলাম 2 এবং 10, ঠিক তেমন ভাবে আমি এখানে পি এবং কিউ এর ভ্যালু 14 এবং 20ও ধরে নিতে পারি। সো পি এবং কিউ এখানে নিয়ে নিলাম। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা আমাদের পূর্ববর্তী চেকিং করার আগে আমাদেরকে চেক করতে হবে পি এবং কিউ কোন সাইডে আছে সেটাকে। ওকে, পি এবং কিউ যদি উভয়ই লেফট সাইডে থাকে তার মানে পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু আমাদের রুটের ভ্যালু থেকে ছোট হবে, রাইট? বাইনারি সার্চ ট্রি এর ডেফিনেশন অনুযায়ী আমাদের পি এবং কিউ এর ভ্যালু যদি আমাদের রুট ভ্যালু থেকে ছোট হয় তাহলে সেটা লেফট সাইডে হবে, আর যদি ভ্যালু দুইটারই বড় হয় তাহলে সেটা রাইট সাইডে হবে। এবং আমরা রিকারশনের মাধ্যমে লেফটে অথবা রাইটে চলে যেতে পারি এবং এটা রিকারশনের মাধ্যমে আমরা চেক করতে থাকতে পারবো। সো আমরা আরেকটা ডেফিনেশন পেয়ে গেলাম। এখন আমাদের আসে থার্ড প্রবলেম। থার্ড প্রবলেমটা হচ্ছে এই যে পি যদি কিউ এর অ্যানসেস্টর হয় অথবা কিউ যদি পি এর অ্যানসেস্টর হয় তাহলে কি করব? এটা কিন্তু খুবই টাফ একটা জিনিস হয়ে যাবে, তাই না? আসলে জিনিসটা যতটা টাফ মনে হয় এটা শুধুমাত্র একটা ট্রিকের জন্য, যেটা আগের যে বাইনারি ট্রি এর প্রবলেমটা ছিল, সেম লোয়েস্ট কমন অ্যানসেস্টর অফ এ বাইনারি ট্রি, সেটার ক্ষেত্রেও আমি সেম জিনিসটা করছি যে এটার সলিউশনটা আসলে আমরা করে ফেলছি। আমাদের লজিক অনুযায়ী যদি আগাই আমরা তাহলে দেখবো এটা কোনো ধরনের প্যারাই না। ওকে, কেন প্যারা না জাস্ট একটু যদি লক্ষ্য করার চেষ্টা করি। সবার প্রথম কাজকে আমাদের চেক করতে হবে পি এবং কিউ এর ভ্যালু রুট থেকে ছোট নাকি বড়। আমরা অবভিয়াসলি এখানে দেখতে পারতেছি পি এবং কিউ এর ভ্যালু আমাদের রুট ভ্যালু থেকে ছোট, তার মানে রিকারশনের মাধ্যমে আমরা লেফট সাইডে চলে আসলাম এবং নিকাশনের মাধ্যমে লেফট সাইডে চলে আসার পর আমরা যে ভ্যালুতে আছি 5-এ, এই ভ্যালুটা কি পি এবং কিউ থেকে ছোট নাকি বড়? এটা হচ্ছে ফার্স্ট ঝামেলা, ফার্স্ট কোয়েশ্চেন। এখান থেকে আমরা কোনো উত্তর পাইতেছি না। সো আমরা যে চেকিংটা করতেছি এটা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, আমরা সবার প্রথমেই চেক করব যে রুট ভ্যালু থেকে পি এর ভ্যালুটা ছোট কিনা এবং কিউ এর ভ্যালুটা বড় কিনা, যেমনটা আমরা রুট ভ্যালুটাকে রিটার্ন করার ক্ষেত্রে করছিলাম, তাই না? সো আমরা যখন রুট ভ্যালু থেকে পি এর ভ্যালুকে ছোট এবং কিউ এর ভ্যালুকে বড় পাবো না, তখন আমরা চেক করতেছি কাকে? যে কোন সাইডে পি এবং কিউ এর ভ্যালুটা আছে। অলরাইট, এন্ড দেন আমরা যখন পরবর্তী ভ্যালুতে যেতেছি অ্যাগেন সেম স্টেপে। সো সবার প্রথম কাজটা কি? আমরা চেক করতেছি যে পি ইজ লেস দেন রুট ইজ লেস দেন কিউ কিনা। যদি এটা না হয় তাহলে আমরা চেক করতেছি যে সাইড কোন দিকে আছে। সো পি ইজ লেস দেন রুট অ্যান্ড কিউ ইজ লেস দেন রুট কিনা। আমরা এই দুটা চেক করার মাধ্যমে আমরা পি এবং কিউ কোন দিকে আছে সেটাকে ঠিক করতেছি। এন্ড এটা করার পর আমরা এখন পুনরায় রিপিটেড এই জিনিসটা করতে পারি। এই জিনিসটা বলতে আমি বুঝাইতেছি পি ইজ লেস দেন রুট আর রুট ইজ লেস দেন কিউ কিনা। সো এখন যদি একটু লক্ষ্য করি, পি ইজ লেস দেন রুট না, পি হচ্ছে রুটের সমান। তার মানে আমরা এখানে চেক করতে পারি যে পি কি রুটের সমান কিনা এবং কিউ কি রুটের সমান অথবা বড় কিনা। সো পি ইজ লেস দেন ইকুয়ালস টু রুট এবং রুট ইজ লেস দেন ইকুয়ালস টু কিউ কিনা। যদি আমরা ঠিকভাবে এটাকে চেক করতে পারি তাহলে আমাদের সলিউশনটা অটোমেটিক্যালি চলে আসবে। কারণ আমরা যদি এখন লক্ষ্য করি পি ইজ লেস দেন ইকুয়ালস টু রুট, যেটা একটা ট্রু স্টেটমেন্ট, অ্যান্ড কিউ ইজ গ্রেটার দেন রুট। সো আমাদের রুটের ভ্যালু 5 অ্যান্ড রুটের ভ্যালুটা কিউ থেকে ছোট। তার মানে আমরা আমাদের অ্যানসেস্টরকে কিন্তু পেয়ে গেছি। আমাদের এছাড়া অন্য কিছু করার কোনো দরকার এখানে নাই। ওকে, অ্যান্ড আমরা লজিক্যালি যদি ভাবি তাহলে আমাদের এই টুইস্টার জন্য অনেক সময়ই আমরা কিছু প্রবলেমকে সলভ করতে পারি না, মনে করি যে ইটস টাফ। বাট আসলে কখনো কখনো এরকম হয় যে আমরা আসলে সলিউশন নিয়ে বইসা আসি, কিন্তু আমাদের মাথা আমাদেরকে ট্রিক করে যে ভাই তুই তো একটা জিনিস এখনো ঠিক করস নাই, ওইটারও সলিউশনে লিখতে হবে। সামটাইমস ইউ জাস্ট হ্যাভ টু ট্রাস্ট ইউর সেলফ অ্যান্ড সাবমিট বাটনে প্রেস করে দেওয়া উচিত, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে, আগের বারও এইবারও। তো এই কারণে আমি শুরুতে দেখেছি যে কপি পেস্ট মারাও জায়েজ আছে। অলরাইট, তো আশা করি
করি আপনারা এই সলিউশনটা বুঝতে পারছেন। এন্ড এখন আমি এটাকে জাস্ট এক কথায় এই দুইটা স্টেপকে, যেটা আমার এখানে p is less than equals to root এবং less than equals to q আছে, এন্ড সাথে সাথে আমরা পরবর্তীতে p is less than root এবং q is less than root করেছি। এন্ড আমাদেরকে আরেকবার চেক করতে হবে, সেটা হবে p is greater than root। যদি greater than root হয় তাহলে আমরা কোন সাইডে যাব? আমরা অবশ্যই রাইট সাইডে যাব। তো এটা হইলে আমরা লেফট সাইডে, এটা হইলে আমরা রাইট সাইডে। দেন পুনরায় এই চেকিংটা হবে, দেন আবারও সেম, আবারও চেকিং। সো রিকার্শনের মাধ্যমে আমরা কয়েক লাইনের মাধ্যমে এটা করে ফেলতে পারি। তো লেটস ডু দিস, আর কিছু না। এন্ড একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি ভাই, আমাদের এই সলিউশনের পিছনে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পি কে অলওয়েজ কিউ থেকে ছোট হইতে হবে। যদি এমনটা না হয়, যদি পি এবং কিউ ইন্টারচেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আবার এই সলিউশন কাজ করবে না। তো আমরা সবার প্রথমে একটু চেক করে নিব যে পি এর ভ্যালু কি কিউ এর ভ্যালু থেকে বড় কিনা। পি এর ভ্যালু যদি কিউ এর ভ্যালু থেকে বড় হয় তাহলে আমরা সেটাকে চেঞ্জ করে দিব, মানে সলভ করে দিব। সো পি ইজ লেস দেন কিউ, এটা যেন ফিক্স হয়ে যায়, আর কিছু না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সলিউশনটা, এবং আমরা এখন এটাকে ফুললি ইমপ্লিমেন্টেশনের দিকে যাব। তো আমি লিড কোড থেকে এসে এখানে কপি করে পেস্ট করে দিছি, আর কিছু করি নেই। এন্ড সবার প্রথম কাজ কি? প্রথম কাজ হবে আমাদেরকে পি এবং কিউ এর ভ্যালুটা চেক করতে হবে। পি ডট ভ্যালু ইজ, এন্ড আমি ভ্যাল ইজ গ্রেটার দেন, যদি কিউ ডট ভ্যাল হয় তাহলে আমি সলভ করে দিব। সো পি কমা কিউ ইজ ইকুয়ালস টু কিউ কমা পি। এন্ড পাইথনের সোয়াপিং মেথড খুবই ইজি, সো আমি ওইটাকে ইউজ করলাম। তারপর আমাদেরকে চেক হবে যে পি এবং কিউ এর ভ্যালুর মিডলে রুট আছে কিনা। তো পি ইজ লেস দেন ইকুয়ালস টু, আমার এখানে ভ্যাল দিতে ভুলে গেছি, পি ডট ভ্যাল ইজ লেস দেন ইকুয়ালস টু রুট ডট ভ্যাল ইজ লেস দেন ইকুয়ালস টু কিউ ডট ভ্যাল। এন্ড আমার কাজ এই পর্যন্ত শেষ। যদি এমনটা হয় তাহলে আমরা রিটার্ন করে দিব রুট ভ্যালুটাকে। এন্ড ওকে, এন্ড আমাদের অর্ধেক ইমপ্লিমেন্টেশন ডান। তারপরে কি করব? তারপর আমরা দেখব যদি উপরের দুইটা ঠিকঠাক না থাকে তাহলে আমাদেরকে এখন চেক করতে হবে যে পি এবং কিউ কোন দিকে আছে, এটি। তো পি ডট ভ্যাল ইজ লেস দেন রুট এন্ড কিউ ডট ভ্যাল ইজ লেস দেন root dot val, and আমি বারবার ভ্যাল লিখতে ভুলে যাই, তো ভ্যাল। এন্ড উপরেও আমি ভ্যাল লিখতে ভুলে গেছি, সো root dot val এটা অবশ্যই লিখতে হবে, কারণ আমাদের কাছে ভ্যালুটাকে চাওয়া হয়েছে, আর কিছু না। সো আমরা চেক করলাম যে পি এবং কিউ লেফট সাইডে আছে কিনা। যদি লেফট সাইডে হয় তাহলে আমরা রিটার্ন করে দিতে পারি রিকারশনের মাধ্যমে আমাদের যে লোয়েস্ট কমন অ্যানসেসর আছে সেই ফাংশনটাকে আবার কল করে সেটার ভেতরে আমি root dot leftটাকে দিব এন্ড পি এবং কিউটাকে পাঠিয়ে দিব। সো পি এবং কিউটাকে পাঠিয়ে দিলাম। এন্ড এটা করার পর আমি আরেকবার চেক করব যে বড় কিনা। সো পি ডট ভ্যাল ইজ গ্রেটার দেন রুট ডট ভ্যাল এন্ড কিউ ডট ভ্যাল ইজ গ্রেটার দেন রুট ডট ভ্যাল। যদি হয় তাহলে আমি এখন এটাকে রিটার্ন করে দিতে পারি সেলফ ডট লোয়েস্ট কমন অ্যানসেসর, এন্ড আমি লেফট সাইডটাকে অ্যাগেন পাঠিয়ে দিব। এন্ড আমি লেফট সাইড বলছি, সরি অ্যাগেন রাইট সাইডটাকে পাঠিয়ে দিব যেন রিকার্সিভ ভাবে আমাদের কল হয়। এন্ড পি এবং কিউটাকে পাঠিয়ে দিলাম। এন্ড এই সবের কিছুই যদি না হয় তাহলে আমরা জানি যে রুট হচ্ছে এমটি এবং আমরা রিটার্ন নান করে দিতে পারি। সো রিটার্ন নান ভ্যালুটাকে আমি এখানে দিয়ে দিলাম। তো যদি নান ভ্যালু হয় তাহলে এখানে কোনো কিছুই হবে না, এন্ড আমরা সরাসরি নানটাকে রিটার্ন করে দিতে পারি, শেষ আর কি। এই তো ইমপ্লিমেন্টেশন ডান। এন্ড আমি এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি এটাকে পেস্ট করে দিব। তো আমি এখানে পেস্ট করে দিলাম, রান করে দেখি হয় কিনা। মনে হয় এরর খাইতে চাইতেছি একটা, হ্যাঁ এরর খাইতে চাইতেছি। বলা হয়েছে কি ইন্টিজার অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ভ্যাল। এখানে কোনটার ক্ষেত্রে ভ্যালু চাইতেছে? ওকে, তো দ্য থিং ইজ, একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে রুট ডট ভ্যালুটাকে রিটার্ন করতে হবে না, রুটটারে রিটার্ন করতে হবে। আমি একটা গাধার মতো এই জায়গায় রুট ডট ভ্যালু দিয়ে দিছি। অ্যান্ড এটা করার পর ইন্টারনালি ব্যাকএন্ডে যখন গেছে, ব্যাকএন্ডে যে সে খুঁজতেছে যে রুটের কোনো ভ্যালু আছে কিনা। তো আমি ইন্টিজার যেহেতু বাড়াইছি, ইন্টিজারের কোনো ভ্যাল নাই, এই কারণে। যদিও আপনারা অর্ধেক কথা আমার বুঝেন নাই, বাট যাই হোক, যদি কেউ টেকনিক্যাল থেকে থাকে তাহলে তারা আমার পেনটা জানে, এবং যদি কোনো এক্সপিরিয়েন্স ডেভেলপার থেকে থাকে তাহলে তারা আমার পেনটা ভালোভাবে বুঝতেছে। যাই হোক ভাই, তো আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা এখন। যদি আমি একটু রান করে দেখি, অ্যান্ড রান হয়ে গেছে, সাবমিট করলাম। আমার মেইন টার্গেট হচ্ছে যে এটা যেন বেটার আসে, অ্যান্ড আমার মনে হয় বেটারই আসবে। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট, বিটস 99.36%। তো বুঝতেই পারতেছেন যে আমরা আমাদের বাইনারি ট্রি এর যে সলিউশনটা ছিল এটা কপি করে পেস্ট করার পর পাইছিলাম একেবারে শেষ পজিশন। কিন্তু এখন আমরা আমাদের একটু অপটিমাইজড
ওয়েতে এটাকে সলভ করার মাধ্যমে পাইতেছি 99.36%। তো রুল অ্যাপ্লাই করার মিনিং হচ্ছে এটাই যে আপনারা যেন সুন্দরভাবে আপনার ডাটাটাকে স্ট্রাকচার করতে পারেন, এছাড়া আর কিচ্ছু না। তো বাইনারি ট্রি কিভাবে সুন্দরভাবে স্ট্রাকচার করতে হয় সেটা আমরা বাইনারি সার্চ ট্রি এর মাধ্যমে করতে পারি। অ্যান্ড এই প্রবলেমের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে এখনো অনেক জিনিস শিখি নেই। অ্যান্ড পরবর্তী প্রবলেমের নাম হবে ভ্যালিডেট বাইনারি সার্চ ট্রি, এবং এই প্রবলেমটা আমরা উপরে সলভ করছি অ্যাকচুয়ালি। যাই হোক, তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাইনারি সার্চ আর বাইনারি ট্রি এই দুইটাকে একসাথে করলে আমরা পাবো বিএসটি অথবা বাইনারি সার্চ ট্রি। এখন বাইনারি সার্চ ট্রি সম্পর্কে জানতে হলে আপনাকে এই দুইটা জিনিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যদি এই দুইটা সম্পর্কে ভয়কার লকাল লো ভালো ধারণা না থাকে বা এখনই জান আমার বেসিকের উপরে দুইটা ভিডিও আছে, বাইনারি সার্চের উপরেও বাইনারি ট্রি এর উপরেও দেখাহেন। ওইটা দেখলে আপনার বাইনারি ট্রি আর বাইনারি সার্চ ক্লিয়ার হয়ে যাবো গা, এবং আমি যেগুলা কমো ওইটি আপনি বুঝতে পারবেন, নাইলে আপনি হুদাই দেখতেছেন ভিডিওটা, ঠিক আছে? দেখাহেন গা। ওকে, আপনি যদি বাইনারি ট্রি জানেন তাহলে আপনি জানেন যে বাইনারি সার্চ ট্রি কি। আসলে বাইনারি সার্চ ট্রি হচ্ছে এমন একটা ট্রি যেই ট্রিতে শুধুমাত্র একটা রুল অ্যাপ্লিকেবল। সে রুলটার নাম হচ্ছে প্রত্যেকটা রুটের লেফট সাইডে যে ভ্যালুগুলো থাকবে সকল কিছু হবে রুট থেকে ছোট, এবং রুটের রাইট সাইডে যতগুলো ভ্যালু হবে সবগুলো হবে রুট থেকে বড়। এটাই বাইনারি সার্চ ট্রির একমাত্র রুলই হচ্ছে এটা, এছাড়া অন্য কিছু না। ওকে, সো আমি যদি নর্মালি একটা বাইনারি ট্রি তৈরি করি যেখানে রুট নোডের ভ্যালু হচ্ছে 10, তাহলে রুট নোডের লেফটের যে নোডটা থাকবে সেটার ভ্যালু হইতে হবে 10 থেকে ছোট, এবং রাইটে যে ভ্যালুটা থাকবে সেটা হইতে হবে 10 থেকে বড়। অ্যান্ড আপনি বাইনারি সার্চ ট্রি কি সেটা জানেন। এতটাও ইজি না, বাট আপনি মেইন জিসটা ধরতে পারছেন। এখন আমি ধরেন এখানে 10 এর লেফট সাইডে বসাইলাম 5 এবং রাইট সাইডে বসাইলাম 15। এখন একটা বাইনারি ট্রিতে সচরাচর যে সকল নোড আছে সেগুলোও এক একটা সাব ট্রির অংশ হয়। সেগুলোর ক্ষেত্রেও কি এই রুলটা অ্যাপ্লিকেবল হবে? হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যে আমরা যখন এই রুলটাকে অ্যাপ্লাই করতেছি এটা সকল ট্রি এবং সাব ট্রির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা মেইন রুটের কোন সাইডে আছি। ওকে, সো সাব ট্রি কোনো একটা ট্রি এর অংশ, এবং সেই ট্রিটাও কোনো একটা ট্রি এর অংশ হইতে পারে, এবং অলওয়েজ আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের লিমিটটা কত। সো দেখা যাক, নর্মালি আমরা একটু গবেষণা করে দেখি যে কিভাবে আমরা এটা বের করতে পারি। সো 5 এর লেফট সাইডে আমরা 5 থেকে ছোট যে কোনো ভ্যালু নিতে পারি, এখানে -200 নিতে পারি। আবার 15 এর রাইট সাইডে আমরা যে কোনো ভ্যালুকে নিতে পারি, যেমন 200টাকে এখানে দিয়ে দিতে পারি। ইট ডাজন্ট ম্যাটার, অলরাইট? বাট যে কাহিনীটা হয় সেটা হয় যখন আমি 5 এর রাইট সাইডে কোনো একটা ভ্যালুকে অ্যাড করতে চাই। 5 এর রাইট সাইডে যখন আমি ভ্যালু অ্যাড করতে যাব তখন আমাকে মাথায় রাখতে হবে যে আমি এই রুটের একটা সাবট্রিতে আসি, লেফট সাইডের সাবট্রিতে। সো যেহেতু লেফট সাইডের সাবট্রিতে আসি, তার মিনিং হচ্ছে লেফট সাইডের ভ্যালু কখনো রুটের সমান অথবা তার উপরে হবে না। তার মানে অবশ্যই রুট থেকে ছোট হইতে হবে। তার মানে 9 হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু যেটা আমরা 5 এর রাইট সাইডে দিতে পারবো। সো 5 থেকে 10 এর মাঝখানে আমি যে কোনো ভ্যালু এখানে দিতে পারি, যেমন আমি এখানে দিয়ে দিতে পারি 8, অ্যান্ড আমি এখানে 8 দিয়ে দিলে এই বাইনারি ট্রিটা ঠিক হবে। কিন্তু আমি যদি 8 এর বদলে এখানে 12 দিতাম তাহলে এটা কোনোভাবেই ঠিক হইতো না, কারণ আমার ভ্যালু লেফট সাইডে এই যে মিডল বরাবর একটা দাগ টেনে দিলাম, এর বাইরে কখনো যাবে না। অলরাইট, এবং এটা খুবই ভালো একটা টেকনিক। প্রথমত ভিজুয়ালাইজেশনের জন্য আপনি প্রত্যেকটা সাব ট্রি এর রুট বরাবর একটা করে দাগ টানতে পারেন। সো আমি এখান থেকে কিছু জিনিস সরায় দিই যেন আমি আপনাদেরকে এটা খুব ভালোভাবে দেখাইতে পারি। ওকে, সো আমাদেরকে জানতে হবে যে রেঞ্জটা কত, মানে কোনো একটা রুট ভ্যালু থেকে, কোনো একটা নোড থেকে তার লেফট এবং রাইটের ভ্যালুটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত পর্যন্ত হইতে পারে। আমাদের রুটের ক্ষেত্রে, মানে আমাদের এই 10 রুটের ক্ষেত্রে এটা হইতে পারে -ইনফিনিটি টু +ইনফিনিটি, রাইট? লেফট সাইডে যাইতে পারে -ইনফিনিটি পর্যন্ত, রাইট সাইডে যেতে পারে +ইনফিনিটি পর্যন্ত। কিন্তু যখন আমরা লেফট সাইডে কোনো ট্রিকে তৈরি করব তখন কিভাবে হবে? তখন আমাদের লিমিটটা হবে এই দাগ বরাবর। মিনিং হচ্ছে এই যে আমাদের যে রুটের বাঁ পাশে যত ভ্যালু আছে তা কখনো 10 থেকে বড় হবে না, এবং রাইট সাইডে যত ভ্যালু আছে তা কখনো 10 থেকে ছোট হবে না। এটা হচ্ছে মেইন রুল। এখন যদি আমি 5 বরাবর একটা দাগ টানি তাহলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, 5
5-এর লেফট সাইডে আমরা -ইনফিনিটি পর্যন্ত রাখতে পারতেছি, কিন্তু 5-এর রাইট সাইডে আমাদের একটা দাগ চলে আসছে এবং এই দাগটা হচ্ছে 5-এর রাইট সাইডের ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা হইতে পারবে 10 পর্যন্ত। 10-এর থেকে ছোট হইতে হবে, ভেরি সরি অ্যাবাউট দ্যাট, 10 পর্যন্ত না, 10 থেকে ছোট হইতে পারবে, কিন্তু 10 কখনো হইতে পারবে না। সো 10 যেহেতু হইতে পারবে না, আমি এখানে 5 থেকে 10 পর্যন্ত যে কোনো ভ্যালুকে রাখতে পারি। সেম ওয়েতে 15 বরাবর যদি আমি এখানে একটা দাগ টানি তাহলে দেখবো 15-এর রাইট সাইডে কোনো দাগ নাই, তার মানে এখানে আমরা ইনফিনিট পর্যন্ত নিতে পারি। কিন্তু যদি এর লেফট সাইডে কোনো কিছুকে নিতে হয়, আমরা জানি লেফট সাইড সবসময় রুট থেকে ছোট হবে, তার মানে রুট হচ্ছে 15, কিন্তু এটা কখনো -ইনফিনিটি পর্যন্ত আমরা নিতে পারবো না, কারণ আমরা যেহেতু এই দাগটাকে পেয়ে গেছি, তার মানে 10-এর দাগ আমাদের মিনিমাম হবে 10, অ্যান্ড আমি আবারও ভুল করছি, মিনিমাম হবে 9, কারণ আমরা কখনো 10 নিতে পারবো না। আই এম ভেরি সরি অ্যাবাউট দ্যাট। আমার বারবার এই পর্যন্ত বলতে বলতে এই ভিডিওটা আমি 4বার ট্রাই করছি, অ্যান্ড দেন আমি ফাইনালি এই টেকনিকটাকে সবচেয়ে ভালো মনে করছি, তাই আমি দেখাইতেছি, এবং এটা খুবই সিম্পল ওয়েতে আপনাদেরকে বোঝানো যায়। অ্যান্ড আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা বাইনারি ট্রিতে আমাদের ভ্যালুগুলোকে অ্যাড করব। অ্যাড করার ওয়েটাও খুবই সিম্পল, এবং আপনাদের ভিজুয়ালাইজেশনের জন্য, আপনারা যেন ঠিকভাবে বুঝতে পারেন, আমি আপনাদের জন্য একটা টাস্ক দিব। আপনারা খাতা কলম নেন এবং লেভেল 4 পর্যন্ত একটা বাইনারি ট্রিকে আঁকেন, যেটা হবে একটা বাইনারি সার্চ ট্রি, এবং এই রুলগুলো অ্যাপ্লাই করেন। দেখেন যে লেভেল 4 পর্যন্ত আপনারা কোনো বাইনারি ট্রিকে তৈরি করতে পারেন কিনা। যদি পারেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে। অ্যান্ড এটাকে আমরা একটু ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আসলে কিভাবে একটা বাইনারি সার্চ ট্রিকে ইমপ্লিমেন্ট করতে হয়। অ্যান্ড সাথে সাথে বাইনারি সার্চ ট্রিটাকে ইমপ্লিমেন্ট করার আগে আমি আপনাদেরকে দেখাইতে চাই যে লজিকটা যার মাধ্যমে আমরা কোনো একটা ভ্যালুকে বাইনারি সার্চ ট্রির ভেতরে অ্যাড করতে পারি অথবা ইনসার্ট করতে পারি। অ্যান্ড আরও কিছু জিনিসপাতি আছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে, কারণ এই ভিডিওটা করতে করতে আমার ধরতে গেলে আমি মুখ দিয়ে যত কথা বের করতেছি সব কিছু মুখস্থ হয়ে গেছে আমার। ওকে, যাই হোক, সো আমি এক জিনিসপাতিগুলোকে একটু সরাই দিতেছি, অ্যান্ড আমি আপনাদেরকে একটু বুঝানোর চেষ্টা করব যে আসলে কিভাবে কি হয়। একটা বাইনারি সার্চ ট্রি তৈরি করে নেওয়া যায়। এখানে আমি 1 দিলাম, এখানে দিলাম 6, অ্যান্ড এটা হবে আমার, অ্যান্ড দেন ফাইনালি আমি 15-এর থেকে 10-15-এর মিডল বরাবর 12 হইতে পারে, এবং 15-এর রাইট সাইডে আমি যে কোনো ভ্যালু দিয়ে দিতে পারি, যেমন 20। অ্যান্ড এটা নর্মালি দেখে আমাদের তেমন কোনো কিছু মনে হয় না, কিন্তু আমরা বাইনারি সার্চ ট্রিকে ইউজ করব কেন এটা আমাদেরকে আগে জানতে হবে, তাই না? না জেনে একটা জিনিস করার থেকে ভালো জেনে প্র্যাকটিক্যালি বুঝা। সো আমরা যদি এই বাইনারি ট্রিটাতে, এটা কিন্তু একটা বাইনারি ট্রি, এছাড়া আর কিছু না। বাইনারি সার্চ ট্রিকে আমি নিজে থেকে একটা অ্যালগোরিদম বলতে পছন্দ করি, যার মাধ্যমে আমরা আসলে আমাদের ভ্যালুগুলোকে একটা বাইনারি ট্রিতে কিভাবে সাজায় রাখতে হয় সেটা সম্পর্কে জানি। এবং এটাই একমাত্র ডাটা স্ট্রাকচার না যেটার ভিতরে আমরা ভ্যালুকে একটা রুল অনুযায়ী ট্রি ডাটা স্ট্রাকচারে স্টোর করি। এছাড়াও আছে হিপ ট্রি, ট্রাই, আরও অনেক ধরনের ডাটা স্ট্রাকচার আছে যেগুলোতে আমরা আমাদের ভ্যালুসগুলোকে ট্রি ডাটা স্ট্রাকচারে স্টোর করতে পারি। সো এই বিএসটি থেকে যে জিনিসটা আপনাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে সেটা হবে, আমি যদি এই বাইনারি ট্রিটাকে ইন অর্ডার ট্রাভার্সাল করি অথবা ডিএফএস এর মাধ্যমে ইন অর্ডার ট্রাভার্সাল করি, তাহলে আমরা কি পাই একটু যদি লক্ষ্য করি। ইন অর্ডার ট্রাভার্সালের মেইন কথা হচ্ছে আমরা সবার প্রথমে লেফটে যাব, তারপর আমরা রুট ভ্যালুতে যাব, অ্যান্ড দেন ফাইনালি আমরা রাইটে যাব, তাই না? সো আমরা সবার প্রথমে লেফট ভ্যালুতে যাই, অ্যান্ড লেফট ভ্যালু হচ্ছে 1, সো আমরা 1টাকে নিয়ে নিই। তারপর আমরা 1-এর রুটে যাব, রুট মিনিং হচ্ছে 5, তার মানে আমরা 5টাকে নিয়ে নিতে পারি। তারপর আমরা রাইটে যাব, রাইটে গিয়ে 6টাকে নিয়ে নিলাম। যেহেতু আমাদের এই সাবট্রির কাজ শেষ, এই সাবট্রিটা হচ্ছে 10-এর একটা সাবট্রি, তার মানে আমরা এখন এই রুটে ফিরে যেতে পারি। সো আমরা 10টাকে নিয়ে নিলাম, 10-এর পর আমরা এখন রাইটে যাব, রাইট মিনিং হচ্ছে এইটা। যেহেতু আমরা রাইটে এসে একটা সাবট্রি পাইছি, তার মানে এখানেও আমাদের এই সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। সো আমরা এই রুটেরও লেফটে চলে যাব। সো 12 নিলাম, 12-এর পর আমরা রুটে ফিরে আসলাম 15, অ্যান্ড 15 নিয়ে নেওয়ার পর আমরা নিয়ে নিতে পারি 20। অ্যান্ড এখন যদি আপনারা লক্ষ্য করেন, আমরা আমাদের বাইনারি ট্রি থেকে ইন অর্ডার ট্রাভার্সাল করে এমন একটা অ্যারে পাইলাম যেটা পারফেক্টলি সর্টেড অবস্থাতে আছে। অ্যান্ড আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন, যদি বাইনারি সার্চ সম্পর্কে আপনাদের জ্ঞান থাকে, তাহলে আপনারা জানেন যে যে কোনো সর্টেড অ্যারেতে বাইনারি সার্চ দিয়ে যে কোনো এলিমেন্টকে খুঁজে বের করতে লগ n সময় লাগে। সো আমরা যদি একটা বাইনারি সার্চ ট্রিতে ইন অর্ডার ট্রাভার্সাল চালাই, তাহলে আমরা একটা সর্টেড অ্যারে পাবো অটোমেটিক্যালি। অ্যান্ড যদি আমরা কোনো একটা অ্যারেকে বাইনারি সার্চ ট্রিতে রূপান্তর করি, তাহলে আমরা আসলে সেই অ্যারেটাকে সর্টেড অবস্থাতে আনতেছি অটোমেটিক্যালি।
অ্যান্ড আশা করি আপনারা এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং এটা খুবই দ্রুত হয়, এটা খুবই ফাস্ট এবং এটা আমাদের জন্য খুবই ভালো। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই সকলের উপরে এই সকল ডিটেলস দিয়ে তেমন কোনো প্রবলেম থাকে না, বিশেষ করে যেহেতু এটা একটা বাইনারি ট্রি। প্রবলেমগুলো বেশিরভাগ সময় বাইনারি ট্রি রিলেটেড প্রবলেম হয়। সো এভাবে এটা থেকে কোনো একটা আউটকাম পাওয়ার জন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা এমন একটা প্রোগ্রামকে তৈরি করতে পারি যেটা বাইনারি সার্চ ট্রিকে মিমিক করতে পারবে এবং ওই বাইনারি সার্চ ট্রিতে আমরা কিভাবে ডাটাটাকে এন্ট্রি করব। এটা জানতে পারলে আমরা আমাদের প্রোগ্রামকে খুব ইজিলি তৈরি করতে পারি। সো আমি জাস্ট এটা আপনাদেরকে দেখায় দিব যে কিভাবে আমরা ইনসার্ট করব এবং আমি ধরে নিব আপনারা ইন অর্ডার ট্রাভার্সালটা পারেন, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং ইন অর্ডার প্রি অর্ডার পোস্ট অর্ডার নিয়ে যেহেতু আমি আগে ভিডিও করছি সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। 2টা পার্টে ভিডিও আছে এবং আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। সো নর্মালি আমরা যদি একটা বাইনারি সার্চ ট্রিকে তৈরি করতে চাই তাহলে সেটা কিভাবে করব। আমি ধরলাম আমার কাছে একটা অ্যারে আছে এরকম 1 2 8 9 3 6। ওকে, এটা হচ্ছে আমার অ্যারে, এছাড়া অন্য কিছু না। এখন এটাকে যদি আমি বাইনারি সার্চ ট্রিতে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করতে পারি। ফার্স্ট অফ অল আমি প্রথম আইটেমটা যেই ভ্যালুটা থাকবে সেটাকে আমি সরাসরি রুট ভ্যালু ধরে নিতে পারি, আমার বাইনারি ট্রি এর রুট ভ্যালু। তারপরের যে ভ্যালুটা আছে সেটা নিয়ে আমাকে সবার প্রথমেই চেক করতে হবে যে সেটা আমার রুট ভ্যালু থেকে বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে সেটা রাইট সাইডে যাবে, আর যদি ছোট হয় তাহলে সেটা লেফট সাইডে যাবে, তাই না? এইটাই ছিল আমাদের রুল। সো 2 হচ্ছে 1 থেকে বড়, তার মানে আমরা 1 এর রাইট সাইডে 2টাকে আপাতত সেট করে দিতে পারি। এখন আমরা জানি যে 1 এর রাইট সাইডে 2 আছে এবং 2 এর রাইট সাইডে আমরা ইনফিনিটি পর্যন্ত নাম্বারকে স্টোর করতে পারি, কিন্তু 2 এর লেফট সাইডে কি আমরা কোনো ভ্যালুকে স্টোর করতে পারবো না। তার মানে এখানে নন সেট হবে, কারণ 2 এবং 1 হচ্ছে লিমিট এবং 1কে আমরা সেকেন্ড টাইম ইনপুট করার কোনো দরকার এখানে নাই। এবং এটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি এর একটা প্রবলেমের মতো যে আপনি রিপিটেড ভ্যালুকে পুনরায় বাইনারি সার্চ ট্রিতে অ্যাড করতে পারেন না, যদি করেন তাহলে ঝামেলাই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। যাই হোক, সো তারপর আমাদের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 8 এবং 8টাকে আমরা কোথায় অ্যাড করতে পারি? 1 এর থেকে বড় হবে, 2 এর থেকেও বড় হবে, তার মানে আমরা ইনফিনিট যেখানে লিখছিলাম সেখানে আমরা 8টাকে অ্যাড করে দিতে পারি। সো 8টাকে আমরা এখানে অ্যাড করে দিলাম, আমাদের 8 নেওয়া হয়ে গেল। এখন আছে 9 হচ্ছে 8 থেকেও বড়, তার মানে 8এরও রাইট সাইডে আমাদের 9টাকে অ্যাড করতে হবে। দেন হঠাৎ করেই চলে আসলো 3। এখন আমরা 3টাকে কোথায় অ্যাড করতে পারি? 3টাকে অ্যাড করার জন্য আমাকে দেখতে হবে যে কতগুলা খালি জায়গা আছে আমাদের কাছে, রাইট, এবং আমাদের রুল মেনটেন হয় কিনা। প্রথমে চেক করব 1 থেকে 3 বড় কিনা। হ্যাঁ বড়, তার মানে আমাদেরকে রাইট সাইডে যাইতে হবে। রাইট সাইডে যাওয়ার পর আমরা চেক করব যে ভ্যালুটা আছে সেটা থেকে 3 বড় নাকি ছোট। 3 ওইটা থেকেও বড়, তার মানে আমাকে ওইটারও রাইট সাইডে যাইতে হবে। এখন আমি আইসা দেখতেছি 8-এ চলে আসলাম এবং 3 কি 8 থেকে বড় নাকি ছোট এটাও আমাকে জানতে হবে। 3 হচ্ছে 8 থেকে ছোট, তার মানে এটাকে আমি লেফট সাইডে অ্যাড করে দিতে পারি। সো 3কে আমি 8-এর লেফট সাইডে অ্যাড করে দিলাম। অ্যান্ড দেন ফাইনালি আসে কি 6। সেম ওয়েতে রুট থেকে যাত্রা শুরু করতে হবে। 2তে যেয়ে দেখবো 6 বড়, 8-এ যা দেখবো 6 ছোট, তার মানে আমাদেরকে যাইতে হবে লেফট সাইডে, 8-এর লেফট সাইডে। 8-এর লেফট সাইডে যাওয়ার পর 6 কি 3 থেকে বড় নাকি ছোট? 6 3 থেকে বড়, তার মানে এটা যাবে রাইট সাইডে। সো এভাবে আমাদের বাইনারি সার্চ ট্রিটা তৈরি হবে এবং বাকি সকল জায়গাতে যদি লক্ষ্য করেন নান ভ্যালু সেট হয়ে আছে অটোমেটিক্যালি। সো এইটা জিনিসটা আমরা করব সচরাচর রিকারশনের মাধ্যমে এবং বারবার চেকিং হবে। আমরা যদি একবার ভ্যালু বসানোর জায়গা না পাই আমরা আসলে খুঁজবো নান ভ্যালুটাকে। যদি নান ভ্যালু না পাই অন্য একটা ভ্যালুকে পাই, সেহেতু আমরা পরবর্তীতে চেক করতে পারি কারেন্ট ভ্যালুর সাথে ভ্যালু। আমাদের কাছে 2টা সিচুয়েশন হইতে পারে, হয়তোবা কারেন্ট ভ্যালু থেকে আমাদের ভ্যালুটা ছোট হবে, ছোট হলে লেফট সাইডে যাব, যদি বড় হয় তাহলে রাইট সাইডে যাব। লেফট সাইডে যদি নান থাকে তাহলে আমরা নতুন একটা নোট তৈরি করে নিব, আর যদি কোনো কিছু থাকে তাহলে তুলনা করে আবার লেফট অথবা রাইটে যাব। আর এই দুগুলার কোনো কিছুই যদি না হয় তাহলে আমরা জানি যে ভ্যালুটা রিপিটেড অবস্থাতে আছে, না হলে কোথাও না কোথাও অ্যাড হবেই মাস্ট। রিপিটেড অবস্থাতে থাকলেই একমাত্র এই সকল ঝামেলা হইতে পারে। সো
আমরা এই জিনিসপাতিগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব এবং প্রিন্ট আউট করার চেষ্টা করব যে আসলে আমরা যে অ্যারেটাকে অথবা যে ভ্যালুগুলোকে বাইনারি সার্চ ট্রিতে রূপান্তর করলাম সেগুলোকে ইন অর্ডারে প্রিন্ট আউট করলে আমরা কি সর্টেড অ্যারে পাই কিনা। যদি আমরা এটাকে ইন অর্ডারে প্রিন্ট আউট করি তাহলে কি পাই একটু দেখার চেষ্টা করি। আমরা সবার প্রথমে লেফটে যাব, লেফটে যা নান পাইলাম তার মানে লেফটে যাওয়ার কোনো দরকার নাই, সো আমরা রুটে ফিরে আসলাম, রুটে হচ্ছে 1। আমরা এখন রাইট সাইডে যাব, রাইট সাইডে যা দেখতেছি এটা একটা সাবট্রির অংশ এবং এটার বা সাইডে আছে নান, তার মানে আমাকে এটারও রুটটাকে নিতে হবে, সো আমি এখানে 2টাকে নিয়ে নিতে পারি। দেন আমি রাইট সাইডে গেলাম, রাইটে এসে দেখলাম এইটাও একটা সাবট্রির অংশ, তার মানে এখানে আমাকে লেফট সাইডে যেতে হবে। লেফট সাইডে এসে দেখলাম এটাও একটা সাবট্রির অংশ, তার মানে এটার লেফট সাইডে যেতে হবে। লেফট সাইডে আছে নান, তো এই ভ্যালু নিতে পারবো না, রুটে ফিরে আসলাম 3, সো আমি এখানে 3টাকে নিয়ে নিলাম। 3টাকে নিয়ে নেওয়ার পর এখন আমি রাইট সাইডে যাব, আছে 6, আমি 6টাকেও নিয়ে নিলাম অ্যান্ড দেন পুনরায় আমি 8-এ ফিরে আসলাম, 8টাকে নিয়ে নিলাম অ্যান্ড দেন আমি রাইটে ফিরে যাব, সো রাইটে আসলে 9 পেতেছি। অ্যান্ড এখন যদি লক্ষ্য করেন আমাদের এই যে ভ্যালুগুলো আমরা উল্টাপাল্টাভাবে অ্যাড করছিলাম বাইনারি সার্চ ট্রিতে, সেটাকে ইন অর্ডারে প্রিন্ট আউট করলে আমরা ফুললি সেটাকে সর্টেড অবস্থাতে পাইতেছি এবং এখানে আমরা বাইনারি সার্চ যে কোনো সময়ে অ্যাপ্লাই করতে পারি। আশা করি আপনারা এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। আসলে এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যই ছিল আপনাদেরকে এই জিনিসপাতিগুলো বলা, এছাড়া আর কিছু না। অ্যান্ড আমি এক্সপেক্ট করব আপনারা যেন নিজেরা এটার ইমপ্লিমেন্টেশনটা করতে পারেন। আমি খুব দ্রুত যাব ইমপ্লিমেন্টেশনে, এই কারণে হয়তো বা আমি আপনাদেরকে অত বেশি বুঝাইতে পারবো না। অ্যান্ড আমি এক্সপেক্ট করব আপনারা এটার বেসিকটা শিখে নিছেন এবং বাইনারি সার্চ কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, বাইনারি ট্রি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, সেই দুইটা জিনিস যদি আপনারা জানেন তাহলে আপনারা আসলে জানেন যে বাইনারি সার্চ ট্রি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। সেম জিনিস, জাস্ট ইনসার্টের মেথডটা আলাদা, বাকি সকল কিছু এক। সবার প্রথমে আমি একটা নোট ক্লাসকে তৈরি করব এবং নোট ক্লাসের ভেতরে কি কি থাকে সেটা হয়তো বা আপনারা আগে থেকেই জানেন। একে তো একটা ভ্যালু থাকবে যেটা আমরা বাইরে থেকে নিতে পারি, বাট বাই ডিফল্ট সেই ভ্যালুটা নানে সেট করা থাকবে। আমি নানেই সেট করে রাখতে পছন্দ করি বাই ডিফল্ট। অ্যান্ড দেন আমরা সেলফ ডট ভ্যালুকে নিব যেটা ইকুয়ালস টু হবে ভ্যালু। তারপর আমি সেলফ ডট লেফটকে নিব একটা, অ্যান্ড দেন সেলফ ডট রাইটকে নিব একটা। লেফটের ভ্যালুটাও থাকবে নানে সেট করা অ্যান্ড রাইটের ভ্যালুটাও থাকবে নানে সেট করা। এটা হচ্ছে নর্মাল নোডেড স্ট্রাকচার, এছাড়া আর কিছু না। এখন আমাদেরকে তৈরি করতে হবে একটা বিএসটি ক্লাস অথবা বাইনারি সার্চ ট্রি ক্লাস। অ্যান্ড এই ক্লাসের ভেতরে সেম ওয়েতে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব ইনিট ফাংশনের মাধ্যমে এবং এটার ভেতরে আমাকে ভ্যালুটাকে নিতে হবে, যেটাকে আমি শুরুতে নান রাখতে পারি, কোনো সমস্যা নাই, অথবা নান রাও রাখতে পারি, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন আমি তৈরি করতে পারি সেলফ ডট রুট ইজ ইকুয়ালস টু নোড ভ্যালু। অ্যান্ড এখানে একটা ঝামেলা হচ্ছে এটা যে আমি যেহেতু ভ্যালুকে নিছি সেহেতু এখানে আমাকে চেক করতে হবে যে ভ্যালুতে কিছু আছে কিনা। সো ইফ ভ্যালু আমি একটু চেক করে নিব অ্যান্ড দেন আমি সেলফ ডট রুট ইজ ইকুয়ালস টু, যদি ভ্যালু থাকে তাহলে আমি একটা নোটকে তৈরি করতেছি, আর যদি না থাকে তাহলে আমরা কিছুই করতেছি না। সো এলস আমি সেলফ ডট রুট ইজ ইকুয়ালস টু নানে সেট করে রাখবো অ্যান্ড আমার কাজ আপাতত শেষ বাইনারি সার্চ ট্রির ক্ষেত্রে। এখন আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে ইনসার্ট মেথডটা। সো ইনসার্ট মেথডের ক্ষেত্রে আমি দুইটা মেথডকে তৈরি করবো, একটা হবে ইনসার্ট এবং আরেকটা হবে আন্ডারস্কোর ইনসার্ট, অথবা আমি এটাকে অন্য যে কোনো নাম দিতে পারেন। এখানে আন্ডারস্কোর ইনসার্ট দেওয়ার কোনো দরকার নেই, আমি এভাবে করতে পছন্দ করি। এটার পিছনে রিজন আছে, কারণ আমি ইনসার্টের ভেতরে রিকারশন করার মাধ্যমে যেহেতু নতুন কিছুকে ইনসার্ট করতে চাইতেছি, সেহেতু আমার এমন একটা ইনসার্ট মেথড থাকতে হবে যেটা আসলে যে কেউ সহজে অ্যাক্সেস করতে পারবে না। পাইথনে আপনি সবার শুরুতে একটা আন্ডারস্কোর দিয়ে যে কোনো মেথড অথবা ফাংশনকে প্রাইভেট ফাংশনে রূপান্তর করতে পারেন। বিশেষ করে মেথডগুলোকে আপনি প্রাইভেট মেথডে রূপান্তর করতে পারেন যেন বাইরে থেকে যে কেউ এটাকে অ্যাক্সেস করতে না পারে। সো এই কারণে আমি আন্ডারস্কোর ইনসার্ট দিতে পছন্দ করি, এটা একটা ভালো প্র্যাকটিস এই কারণে। অ্যান্ড দেন আমি এটার ভেতরে সেলফ অ্যান্ড দেন আমি এটার ভেতরে ভ্যালুটাকে নিব এবং আমি যেই নোডে আছি সেটাকে নিতে হবে। সো আমি এখানে কারেন্ট নোডটাকে নিয়ে নিতে পারি, কারেন্ট নোড নামে একটা প্যারামিটারকে নিয়ে নিলাম কারণ আমি এটার ভেতরে রিকারশন করব। ওকে, অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আপনাদের মাথায় যদি আসে যে আমি এখানে এভাবে কিভাবে আমার কাছে কি বলে রেফারেন্সের মতো আসতেছে, ঘোষ টেক্সট আপনি দেখতে পারতেছেন, নো আমি চিটিং করতেছি। হ্যাঁ ভাই, আমি চিটিং করতেছি, কারণ আপনাদেরকে দ্রুত বুঝাইতে হবে। আমার দ্রুত যদি না বুঝাই তাহলে হবে আজকে আমার চ্যানেল থেকে সবটি আনসাবস্ক্রাইব করে বলা থাকবো, এই কারণে আমি ডিসেবল করে দিলাম। এখন আমি নিজে থেকে করতে পারি, আই গেস একটু ফ্লেক্স মারবো যে আমি কোডিং করতে পারি। অলরাইট, সো ইনসার্ট ফাংশনের ভেতরে সবার প্রথমে আমি সেলফকে নিয়ে নিব এবং ভ্যালুটাকে নিয়ে নিব যেন আমি এটার ভেতরে ইনসার্ট করতে পারি, আই গেস।
সো ইনসার্ট করার ক্ষেত্রে সবার প্রথমে যে জিনিসটা হবে সেটা আমাকে চেক করতে হবে যে আমার রুট ভ্যালু আছে কিনা। সো ইফ সেলফ ডট রুট, কারণ আমার উপরে পসিবিলিটি আছে যে রুট বলতে কিছু নাই, তার মানে নান। যদি না থাকে তাহলে আমরা একটা ভ্যালুকে রুটে ইনসার্ট করবো। সো ইফ রুট ইজ নান, তাহলে আমাকে কি করতে হবে, আমি নতুন একটা ভ্যালুকে তৈরি করব যেটার ভেতরে আমি সেলফ ডট রুটটাকে সেট করে দিব। সো সেলফ ডট রুট ইজ ইকুয়ালস টু নতুন একটা নোড, এবং সেটার ভেতরে আমি ভ্যালুটাকে পাস করে দিতে পারি। আমার কাজ শেষ। আর তার যদি না হয় আমরা এখন রিকারশনের মাধ্যমে ইনসার্ট করা শুরু করব। অ্যান্ড এলস এর ভেতরে আমি সেলফ ডট আন্ডারস্কোর ইনসার্ট ফাংশনটাকে কল করব। এটার ভেতরে আমি ভ্যালুটাকে দিয়ে দিব এবং ভ্যালুর সাথে সাথে আমি রুটটাকেও দিয়ে দিতে পারি। সেলফ ডট অ্যান্ড আমি এখানে ডট রুটটাকে দিয়ে দিলাম। অ্যান্ড আমি একটু আগে যখন আপনাদেরকে ড্র করে দেখাইতেছিলাম সেখানে যে স্টেপসগুলো ছিল এখনও সেগুলো অ্যাপ্লিকেবল হবে। সো সবার প্রথমে যে জিনিসটা হইতে পারে সেটা হইতে পারে যে আমার ভ্যালুটা কারেন্ট নোড থেকে ছোট হইতে পারে অথবা সেটা বড় হইতে পারে। সো এলস ইফ আমার যে ভ্যালুটা আছে সেটা বড় হইতে পারে কিসের থেকে, কারেন্ট নোডের ভ্যালু থেকে। সো কারেন্ট নোড ডট ভ্যালু, অ্যান্ড আমি এখানে ভ্যালু বানানটা যদি ঠিকভাবে লিখতে পারি, ভ্যালু থেকে যদি ছোট হয় তাহলে কি হবে। সো ভ্যালুটা যদি কারেন্ট নোডের ভ্যালু থেকে ছোট হয় তাহলে আমরা জানি এটা লেফট সাইডে যেতে পারে, কিন্তু এখানেও দুইটা সিনারিও হবে। এক, লেফট সাইডে কোনো ভ্যালু থাকতে পারে, কোনো নোড থাকতে পারে, অথবা কোনো কিছু নাও থাকতে পারে। সো সবার প্রথম আমি চেক করব যে লেফট সাইডে ঠিকঠাক মতো আছে কিনা। সো কারেন্ট নোড ডট লেফট ইজ নান হয় তাহলে আমি সরাসরি এই ভ্যালুটাকে একটা নোট করে কারেন্ট নোডের লেফটে অ্যাড করে দিতে পারি। সো কারেন্ট নোড ডট লেফট ইজ ইকুয়ালস টু, আমি একটা নতুন নোটকে তৈরি করব এবং এই নোটের ভেতরে আমি ভ্যালুটাকে পাস করে দিব। আমার কাজ শেষ। তো ভ্যালুটাকে পাস করে দেওয়ার পর আমি শেষ করে ফেললাম সবকিছু। অ্যান্ড এছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে আমি কি করব, এছাড়া অন্য কিছু হইতে পারে এরকমই যে কোনো একটা ভ্যালু আছে। তো যেহেতু ভ্যালু আছে সেহেতু আমি এখন পুনরায় সেম কাজটা করতে পারি এবং চেক করতে হবে যে ভ্যালুটা ওই নোডের থেকে ছোট নাকি বড়। সো আমি অ্যাগেন সেলফ ডট ইনসার্ট ফাংশনটাকে রিকারশনের মাধ্যমে কল করব এবং এটার ভেতরে আমি ভ্যালুটাকে পাস করে দিব এবং কারেন্ট নোডের, যেহেতু কারেন্ট নোডটা লেফট সাইডে হবে সেহেতু কারেন্ট নোড ডট লেফটটাকে পাস করে দিব। অ্যান্ড রিকারশনের মাধ্যমে অটোমেটিক্যালি অ্যাগেন চেক হবে যে সেটা এখন ওই ভ্যালু থেকে ছোট নাকি বড়। অ্যান্ড এখন যদি ভ্যালুগুলা বড় হয় তাহলে আমরা সেম কাজের উল্টা কাজটা করব। সো কারেন্ট নোড থেকে যদি বড় হয় তাহলে দুইটা সিনারিও অ্যাগেন হইতে পারে। তো কারেন্ট নোড থেকে বড় হলে আমরা জানি রাইট সাইডে যাবে। অ্যান্ড আমি এখানে কারেন্ট নোড ডট রাইটের সাথে চেক করব যে এটা নান কিনা। যদি নান হয় তাহলে আমি জানি যে সেলফ, অ্যান্ড আমি সেলফ লিখছি বলে কারেন্ট নোড ডট রাইট ইজ ইকুয়ালস টু হবে নতুন একটা নোড তৈরি করব যেটার ভেতরে ভ্যালুটাকে দিয়ে দিব। অ্যান্ড আমার কাজ শেষ। অ্যান্ড দেন ফাইনালি এলস হতে পারে, যদি না হয় তাহলে আমি সেম জিনিসটা যেটা উপরে করছিলাম সেটারই নিচে করব। সো ইনসার্ট ফাংশনটাকে আরেকবার কল করে নিব এবং ইনসার্ট ফাংশনটাকে ভেতরে আমি ভ্যালু এবং কারেন্ট নোডের রাইটটা দিয়ে দিব। সো কারেন্ট নোড ডট রাইট ভ্যালুটাকে আমরা দিয়ে দিলাম। অ্যান্ড আমার মনে হয় এই পর্যন্ত আমাদের ইনসার্টের সকল কিছু শেষ হয়ে যাওয়ার কথা, এবং এর পরেও যদি কোনো কিছু না হয় তাহলে আমরা জানি যে এই ভ্যালুটা রিপিটেড অবস্থাতে আছে। সো আমি এখানে লিখে দিব ভ্যালু ইজ রিপিটেড। ওকে, সো আশা করা যায় যে আমরা আমাদের বাইনারি সার্চ ট্রি এর ইনসার্ট ফাংশনটাকে ঠিকভাবে লিখছি। এখন তো প্রিন্ট করার ফাংশনটাও লিখতে হবে, তাই না? সো প্রিন্ট করার ফাংশনটা আমি দ্রুত লিখে ফেলবো এক্সপ্লেন করতে করতে। অ্যান্ড কারণ এটা আমি আগেও বাইনারি ট্রি সেকশনে বুঝাইছি, ইন অর্ডার ফাংশন কিভাবে করতে হয় সেটা আমি এখানে দেখা দিতেছি। সো আমি জাস্ট প্রিন্ট ইন অর্ডার ফাংশনটাকে তৈরি করে নিব। এখানে আমি এখানে সেলফটাকে পাঠিয়ে দিব, আর কিছু পাঠানোর দরকার নেই, এবং আমাকে চেক করতে হবে রুটে কিছু আছে কিনা। সো সেলফ ডট রুট ইজ নট নান, আমি এখানে এটা চেক করতেছি। যদি নান না হয় তাহলে আমি আরেকটা ফাংশন তৈরি করব যেমনটা আমি ইনসার্ট ফাংশনের জন্য তৈরি করছিলাম। সেই কারণে আমি এখানে আন্ডারস্কোর ইন অর্ডার নামে একটা ফাংশনকে তৈরি করতেছি। অ্যান্ড এটা আমি পরবর্তীতে এখানে তৈরি করে নেওয়াই ভালো ছিল আগে। সো ডিফাইন আন্ডারস্কোর ইন অর্ডার, অ্যান্ড এটার ভেতরে আমি সেলফ কমা নোড ভ্যারিয়েবলটাকে প্যারামিটার আকারে নিয়ে নিব, কারণ নোড হবে যার মাধ্যমে আমরা বারবার রিপিটেডলি রিকারশন চালাবো, এছাড়া আর কিছু না। অ্যান্ড দেন ইন অর্ডার ফাংশনের ভেতরে আমি সেলফ ডট রুট ভ্যালুটাকে পাঠিয়ে দিতে পারি। আর যদি সেলফ ডট রুটে কিছু না থাকে তাহলে কি হবে? তাহলে প্রিন্ট করে দিবে নাথিং ইজ অন দ্য ট্রি ইয়েট।
ওকে, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কি হইতেছে। অ্যান্ড ইন অর্ডারটা কিভাবে কাজ করে সেটা আপনারা আমার ওই ট্রি এর বেসিক ভিডিও থেকে দেখে আসতে পারেন। আমি এই ভিডিওতে অনেকবার বলছি বেসিক ভিডিওটা দেখে আসেন, প্লিজ দেখে আসেন। যাই হোক, সো ইন অর্ডার ফাংশনের ভেতরে এখন আমি কিভাবে করব, সেলফ এবং নোডটা দেওয়া আছে। সবার প্রথমে অ্যাগেন চেক করতে হবে যে নোডে কিছু আছে কিনা। সো ইফ নোড ইজ নট নান, তাহলে আমাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হবে রিকারশনের মাধ্যমে ইন অর্ডার ফাংশনটাকে আরেকবার কল করা এবং এটার ভেতরে নোড ডট লেফটটাকে পাঠিয়ে দেওয়া। তারপর আমি প্রিন্ট করব যে ভ্যালুতে আছি সেটা। সো নোড ডট ভ্যালুটাকে প্রিন্ট করব অ্যান্ড আমি ডটের পর একটা স্পেস দিছি যেটাকে ফিক্স হবে। অ্যান্ড দেন আমি সেলফ ডট অ্যাগেন ইন অর্ডার ফাংশনটাকে কল করব এবং এটার ভেতরে নোড ডট রাইট ভ্যালুটাকে পাঠিয়ে দিব। এবং পাঠিয়ে দেওয়ার পর আমার যতটুকু কাজ সম্ভব হয়ে যাওয়ার কথা, একটু টেস্টিং করে নেওয়া উচিত ছিল, কিন্তু কোনো কিছু তো রান হবে না, ভেরি সরি অ্যাবাউট দ্যাট। সো আমি সাইডে অ্যারাপেলটাকে ওপেন করে রাখি জানে আমি ইনসার্ট করতে পারি এবং এরর না খাই। এরর না খাইলেই ভাগ্য ভালো হবে, না হলে দেখি। ওকে, সো লেটস সি। আমি একটা অবজেক্টকে তৈরি করে নিতেছি এবং আমি বিএসটি ফাংশনটাকে, বিএসটি ক্লাসটাকে এখানে কল করব। সো বিএসটি ক্লাসটাকে কল করে একটা বিএসটি নামক ভ্যারিয়েবলকে তৈরি করে নিলাম। এখন আমি ইনসার্ট করতে পারি। সো বিএসটি ডট ইনসার্ট ফাংশনটাকে কল করব, এটার ভেতরে আমি ইনসার্ট করে দিলাম 10 অ্যান্ড কোনো এরর দেখাই নাই। তারপরে আমি বিএসটি ডট ইনসার্ট ফাংশনটাকে আরেকবার কল করব অ্যান্ড করার পর এখানে আমি অ্যাড করে দিতে পারি, কত অ্যাড করা যায়, 5। অ্যান্ড ওকে, সবকিছু ঠিকঠাক কাজ করতেছে আই গেস। অ্যান্ড দেন বিএসটি ডট ইনসার্টের ভেতরে আমি এখন অ্যাড করে দিই 15 অ্যান্ড আমি একটা এরর খাইছি, কত নাম্বার লাইন, 31 নাম্বার লাইন, একটু ফিক্স করা যাক। অ্যান্ড এখানে আমি ভ্যালু ইজ গ্রেটার দেন কারেন্ট নোড ডট ভ্যালু, ইয়া। সো কারেন্ট নোড ডট ভ্যালুর সাথে আমি অ্যাড করি নাই, আমি নোডের সাথে তুলনা করতেছিলাম অ্যান্ড কোনো এরর খাই নাই। দেন কি করা যেতে পারে, বিএসটি ডট ইনসার্ট এবং এটার ভেতরে আমি অ্যাড করতে পারি 5, 10-এর ভেতরে কোনটা হইতে পারে, 8। অ্যান্ড দেন সেম ওয়েতে আমি আরো কিছু ভ্যালুকে অ্যাড করে নিব। ওকে, সো আমি আরো কিছু ভ্যালুকে এখানে অ্যাড করে নিছি অ্যান্ড আমি একটু প্রিন্ট করার চেষ্টা করবো এখন। সো বিএসটি ডট প্রিন্ট ইন অর্ডার ফাংশনটাকে কল করলে খুব সম্ভবত আমরা যে ভ্যালুগুলোকে অ্যাড করছি উল্টা ভাবে সেগুলো সর্টেড অবস্থাতে প্রিন্ট আউট হবে। তার মানে আমার বাইনারি সার্চ ট্রিটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। লেটস সি সর্টেড অবস্থাতে আছে কিনা। 5, 8, 10, 13, 14, 15, 25 অ্যান্ড সাকসেস। ইয়া, খুব সুন্দরভাবে আমরা বাইনারি সার্চ ট্রিকে তৈরি করতে পারছি এবং সেখানে ইন অর্ডার ট্রাভার্সাল করার মাধ্যমে আমরা দেখতে পারলাম যে সকল ভ্যালুগুলা অটোমেটিক্যালি সর্টেড অবস্থাতে প্রিন্ট হয়েছে। অ্যান্ড আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বাইনারি সার্চ ট্রি কিভাবে আমরা পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি এবং বাইনারি সার্চ ট্রি এর সকল বেসিক সম্পর্কে বুঝে গেছেন। বাইনারি সার্চ ট্রি ইজ বাইনারি ট্রি, জাস্ট একটা রুল অ্যাপ্লাই করা, আর কিছু না। সো পরবর্তী ভিডিও থেকে আমরা বাইনারি সার্চ ট্রি এর উপরে 3টা প্রবলেম আছে গ্রাইন্ড 75 লিস্টে, সেটা সলভ করা স্টার্ট করব। অ্যান্ড আশা করি আপনারা ভালো মতো বুঝতে পারছেন। পরের ভিডিওতে দেখা হবে। মানুষ বোর্ড হইলে বিভিন্ন ধরনের কাজ করে, আর আমি বোর্ড হইলে ভিডিও বানাইতে বসি। নাইস। আমাদের পরবর্তী প্রবলেমের নাম হচ্ছে ভ্যালিডেট বাইনারি সার্চ ট্রি। অ্যান্ড বাইনারি সার্চ ট্রি এর বেসিক্সটা যদি আপনারা না জানেন তাহলে 2টা ভিডিও আগে যায় আমার এই বাইনারি সার্চ ট্রি এর বেসিক্স ভিডিওটা দেখে আসেন, তাহলে এই প্রবলেমটা বুঝতে এবং করতে আপনাদের অত সময় লাগবে না। অ্যান্ড আমি একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়বো। গিভেন দ্য রুট অফ এ বাইনারি ট্রি, ডিটারমাইন ইফ ইট ইজ এ ভ্যালিড বাইনারি সার্চ ট্রি। সো আমার কাছে একটা বাইনারি ট্রিকে দেওয়া থাকবে এবং আমাকে ডিটারমাইন করতে হবে সেটা আসলেই বাইনারি সার্চ ট্রি কিনা। শেষ। এন্ড আমার নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এ ভ্যালিড বাইনারি সার্চ ট্রি is defined as follows: the left subtree of a node contains only nodes with keys less than nodes key. So কোনো একটা নোড যদি এখানে 13 থাকে তাহলে এটার লেফট সাইডের সকল ভ্যালু হবে 13 থেকে ছোট, 13ও হইতে পারবে না। তার মানে এখানে যদি আমি 13 নেই তাহলে এটা ভ্যালিড বাইনারি ট্রি হবে না, আমাকে অবশ্যই 13 থেকে ছোট কিছু নিতে হবে। সেকেন্ড যে অপশন সেখানেও বলা হয়েছে the right subtree of a node contains only nodes with the keys greater than the nodes key. তো রাইট সাইডে যে সকল নোড হবে সকল কিছু হবে 13 থেকে বড়, তার মানে লেফট সাইডেও 13 হইতে পারবে না, রাইট সাইডেও 13 হইতে পারবে না, এবং একমাত্র রুল হচ্ছে যে লেফট সাইডে হবে ছোট, রাইট সাইডে হবে বড়। And finally, both the left and right subtree must also be binary search tree.
সো বাইনারি সার্চ ট্রি হইতে হবে লেফট এবং রাইট সাবট্রিকেও। সো সেম রুলস অ্যাপ্লাই হবে এখানে। 13 এর লেফট সাইডেও 13 থেকে ছোট হইতে হবে। আমি এখানে 13 নিছিলাম, এটাকে একটু ফিক্স করে দিই যেন 13 না থাকে। আমি এখানে 12 নিলাম এবং 12 এর লেফট সাইডে 12 থেকে ছোট হবে, 12 এর রাইট সাইডে 12 থেকে বড় হইতে হবে। এন্ড আমরা এক্সাম্পল 1টা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখি আমরা এক্সাম্পল 1-এ খুব সুন্দরভাবে রুট ভ্যালুর লেফট সাইডে আছে 1 এবং রুট ভ্যালুর রাইট সাইডে আছে 3। সো এটা একটা ভ্যালিড বাইনারি ট্রি, এই কারণে ট্রু রিটার্ন করে দেওয়া হয়েছে। এন্ড এটাকে এখন একটু কিভাবে সলভ করতে পারি সেটা একটু দেখে নিতে চাই। সো এখানে আমি কোনো রকমের একটা বাইনারি সার্চ ট্রিকে তৈরি করে নিছি এন্ড এই বাইনারি সার্চ ট্রিটা কিভাবে কাজ করে সেটা একটু অ্যানালাইজ করব। বেসিক্সের ভিডিওতে আমি সকল কিছু আগে থেকেই বলছি, ভিডিওটা দেখে আসলে আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এন্ড আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা আমাদের রুট ভ্যালুতে আসলাম এবং রুট ভ্যালুতে আসার সাথে সাথে দেখলাম যে রুটের লেফট সাইডে কিছু ভ্যালু আছে, রাইট সাইডে কিছু ভ্যালু আছে। এন্ড আমাদের বাইনারি সার্চ ট্রি এর রুল হচ্ছে একটাই, রুটের লেফট সাইডের কোনো ভ্যালু রুটের সমান হবে না, অলরাইট, এবং রাইট সাইডের কোনো ভ্যালু রুটের সমান হবে না। লেফট সাইডের সকল ভ্যালু রুট থেকে ছোট হবে, রাইট সাইডের সকল ভ্যালু রুট থেকে বড় হবে। তার মানে আমাদের রুটে যে ভ্যালুটা আছে 4, এই 4 এর সমান অন্য কোনো ভ্যালু কখনো আমাদের বাইনারি ট্রিতে হবে না। শেষ। আমরা যদি এখন একটু দেখি, আমাদের রুটের লেফট সাইডে 2 আছে এবং রাইট সাইডে 6 আছে। এন্ড এখন যদি আমরা আমাদের রুলস গুলোকে ফলো করতে চাই, আমাদের কোশ্চেনে যে রুলসটা দেওয়া আছে সেটা হবে আমরা যে সাবট্রিতে থাকবো সেটাও সেম রুলস ফলো করবে, কিন্তু আমি এখানে কিছু চেঞ্জেস করব। যেমন 5 এর বদলে আমি এখানে দিয়ে দিতে পারি 3। আমাদের মেইন রুলস কিন্তু মেনটেন হইতেছে, যেমন 6 এর লেফট সাইডে 6 থেকে ছোট আছে এবং 6 এর রাইট সাইডে 6 থেকে বড় আছে। সো এটা যদি একটা নর্মাল বাইনারি সার্চ ট্রি হইতো তাহলে এটা কারেক্ট, বাট ইন দিস কেস দিস ইজ নট কারেক্ট। কেন সেটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে। সো নর্মালি আমি কি করি, আমি একটা বাইনারি সার্চ ট্রিকে ভাবার সময় মিডল বরাবর দাগ দিয়ে ভাবি যে এটা হচ্ছে আমার লিমিট। এই দাগের রাইট সাইডে আমরা ইনফিনিট পর্যন্ত যাইতে পারি, লেফট সাইডে আমরা -ইনফিনিটি পর্যন্ত যাইতে পারি, কিন্তু এই দাগের রাইট সাইডে যে সকল ট্রি থাকবে সেগুলোর ক্ষেত্রে দাগ মেনটেন করতে হবে। মিনিং হচ্ছে এই যে 6 এর রাইট সাইডে আমরা ইনফিনিটি পর্যন্ত যাইতে পারি, কিন্তু লেফট সাইডে কিন্তু আমরা একটা দাগ পাওয়া যাইতেছি। মিনিং হচ্ছে যে লেফট সাইডের ভ্যালু কত 4, সো 4 হবে আমাদের লিমিট। এন্ড রাইট সাইডের সকল ভ্যালুকে 4 থেকে বড় হইতে হবে, 4 থেকে ছোট হওয়া যাবে না, অথবা 4ও হওয়া যাবে না। সো আমরা যদি লেফট সাইডে 3 নেই 6 এর লেফট সাইডে, তাহলে এটা কখনোই ভ্যালিড বাইনারি সার্চ ট্রি হইতে পারবে না, কারণ এটা আমরা রুল মেনটেন করে করতে পারতেছি না। এন্ড সেম ওয়েতে আমরা যদি 6 থেকে 5-এ নতুন করে কিছু ভ্যালু নেই, তাহলে আমাদেরকে 6 বরাবর একটা দাগ টানতে হবে এবং 6 বরাবর দাগ টেনে আমরা নতুন আরেকটা রেঞ্জকে বের করতে পারবো, যেটা হবে 5 এর রেঞ্জ। 5 এর রেঞ্জটা সবসময় 4 থেকে বড় হবে এবং 6 থেকে ছোট হবে। এখন এই লিমিটগুলোকে আমরা বলতে পারি আপার এবং লোয়ার লিমিট। সো লেফট সাইডের যত লিমিট হবে সেগুলো হবে লোয়ার লিমিট এন্ড রাইট সাইডের যত লিমিট হবে সবগুলো হবে আপার লিমিট। আমরা যে নোডে থাকবো, যেমনটা আমরা 5-এ আছি, সেটাকে লোয়ার লিমিট থেকে বড় হইতে হবে, আপার লিমিট থেকে ছোট হইতে হবে। আমাদের লোয়ার লিমিট কত 4, আপার লিমিট কত 6, আমাদের ভ্যালু কত 5, তার মানে এটা ঠিকঠাক আছে। সো আমরা যদি লোয়ার লিমিটের সমান অথবা ছোট ভ্যালুকে পাই এবং আপার লিমিটের সমান অথবা বড় ভ্যালুকে পাই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের বাইনারি সার্চ ট্রিটা ভ্যালিড না। এটা যদি একটাও হয় তাহলে আমরা বলবো এটা ভ্যালিড না। এন্ড এই তো আমাদের প্রবলেমের সলিউশন হয়ে গেছে। সো আমাদেরকে আপার এবং লোয়ার লিমিট নামে দুইটা ভ্যারিয়েবলকে নিতে হবে এবং প্রতিবার আমরা এই আপার এবং লোয়ার লিমিটগুলোকে আপডেট করব। আমরা যদি রাইট সাইডে আসি তাহলে দেখবেন যে আমাদের লোয়ার লিমিট, মিনিং হচ্ছে 4 এর লিমিটটা, সেটা সবসময় সেম থাকবে। তার মানে লোয়ার লিমিটটা আমাদেরকে সেট করতে হবে, কিন্তু আপার লিমিট মিনিং হচ্ছে যে আমরা কত বড় ভ্যালু নিতে পারবো সেটা সবসময় ইনফিনিট পর্যন্ত থাকবে। আমরা যদি লেফট সাইডে আসি তাহলে ঠিক উল্টা জিনিসটা হবে। আমাদের আপার লিমিট মিনিং হচ্ছে আমাদের এই রুট ভ্যালুটা, সেটা সেট করতে হবে ভ্যালু আকারে, এন্ড আমাদের লোয়ার লিমিটটা যেটা আগে ছিল -ইনফিনিটি সেটাই থেকে যাবে। এন্ড আমরা জাস্ট প্রতিবার রিকারশনের মাধ্যমে লেফট থেকে রাইটে যাব, রাইট থেকে লেফটে যাব। এন্ড আমি এখানে ভুলভাবে বলছি
বলছি আমরা সবার প্রথমে লেফটে গিয়ে চেক করব, দেন লেফটের ভ্যালু শেষ হয়ে গেলে আমরা রাইটে চেক করব, দেন আমরা অ্যাগেন রাইটে যাব, দেন ওখান থেকে লেফটে যাব। আমরা প্রত্যেকটা ভ্যালুর ভেতর দিয়ে এক কথায় পোস্ট অর্ডার ট্রাভার্সালের মাধ্যমে যাইতেছি। এটাকে আপনারা ইন অর্ডার অথবা প্রি অর্ডারের মাধ্যমে করতে পারেন, কিন্তু আমি পোস্ট অর্ডারের মাধ্যমেই করতে পছন্দ করব। আমি জাস্ট আপনাদেরকে ডেফিনেশন আকারে বললাম, আমরা পোস্ট অর্ডার ইউজ করার কোনো ম্যান্ডেটরি দরকার নাই। আমরা এখানে যে কোনো ধরনের ডিএফএসি ইউজ করতে পারি, সবগুলোই কাজে আসার কথা সেম কনসেপ্টে। এবং আমাদের যে মেইন জিনিসটা সেটা হবে এই আপার লিমিট এবং লোয়ার লিমিট, আর কিছু না। সো এটাকে ইমপ্লিমেন্ট করা যাক, অ্যান্ড আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। খাতা কলম নিয়ে নিজেরা যদি একটু প্র্যাকটিস করেন, আমার মনে হয় আপনারা সবভাবে এই জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি আমার কোডিং এনভায়রনমেন্টে চলে যাব, অ্যান্ড এখানে আমি একটা নতুন ফাংশনকে তৈরি করব যেটা হবে ভ্যালিডিটি। এবং এই ভ্যালিডিটি ফাংশনের ভেতরে আমাকে সবার প্রথমে নোটটাকে নিতে হবে, আমাকে লোয়ার লিমিটটা নিতে হবে এবং আমাকে আপার লিমিটটা নিতে হবে। অ্যান্ড আমরা এখন সলভ করতে পারি। যেহেতু আমরা রিকারশন ইউজ করব, সেহেতু আমাদেরকে নোটটা নান কিনা সেটা দেখতে হবে। সো ইফ নোট ইজ নান, আমরা রিটার্ন করে দিতে পারি ট্রু, কারণ আমরা সকল ভ্যালুকে চেক করে সবচেয়ে নিচের ভ্যালুতে চলে আসছি, অ্যান্ড এই কারণেই আমরা বলতে পারি যে এটা ট্রু হবে। অ্যান্ড দেন আমরা ভ্যালুটাকে নিয়ে নিতে পারি। সো ভ্যালু ইজ ইকুয়ালস টু হবে আমাদের নোডের ভ্যালুটা, অ্যান্ড নাও আমরা ভ্যালুটার লিমিটের সাথে তুলনা করে দেখব। তো ইফ আমাদের ভ্যালু যদি লেস দেন ইকুয়ালস টু লোয়ার লিমিট হয়, তার মানে লোয়ার লিমিটের সমান অথবা তার থেকেও ছোট হয়, তাহলে আমরা জানি আমরা বাইরে আছি। অথবা আমরা এখানে দেখতে পারি ভ্যালুটা যদি আমাদের আপার লিমিট থেকে বড় অথবা সমান হয়, তাহলেও আমরা সেম জিনিসই আছি, তার মানে আমরা লিমিট ক্রস করে গেছি এবং আমরা জানি যে আমাদের বাইনারি সার্চ ট্রিটা ভ্যালিড না। সো আমরা সাথে সাথে রিটার্ন করে দিতে পারি ফলস, অ্যান্ড দেন আমরা রিকারশন চালাবো। সো আমরা সবার প্রথমে লেফটে যাব, অ্যান্ড দেন আমরা রাইটে যাব। সো লেফটে আমরা সেম ওয়েতে নোডটাকে কল করব এবং নোডের ভেতরে, অ্যান্ড আমি এখানে নোড বলছি, আমরা আমাদের ভ্যালিডিটি ফাংশনটাকে কল করব। এটার ভেতরে আমি নোড ডট লেফটটাকে পাঠিয়ে দিব, অ্যান্ড আমাদেরকে আপার এবং লোয়ার লিমিটকে আপডেট করতে হবে। যেহেতু আমরা লেফট সাইডে যেতেছি, আগেন বললাম লেফট সাইডে গেলে আমাদের লোয়ার লিমিট সেম থাকবে, মানে আগেরটাই থাকবে। সো আমি এখানে লোয়ারটাকে দিয়ে দিতে পারি। আমাদের চেঞ্জ করতে হবে কোনটাকে? আপার লিমিটটাকে। আপার লিমিট কোনটা হবে? আমরা যে রুট থেকে আসছি সেটাই হবে আপার লিমিট, মানে আমাদের এই ভ্যালুটা। সো আমি এখানে আপারের বদলে ভ্যালুটাকে সেট করে দিতে পারি। সো আমরা ভ্যালিডিটিটা চেক করব, ভ্যালুটাকে এক্সট্রাক্ট করব, দেন সেটা ঠিক আছে নাকি ভুল আছে সেটা আমরা চেক করব, অ্যান্ড দেন রিটার্ন হয়ে যাবে। সেম ওয়েতে আমরা রাইট সাইডেও চেক করব, অ্যান্ড এখানে আমি নোড ডট রাইট ভ্যালুটাকে পাঠিয়ে দিতে পারি। তো নোড ডট রাইট, অ্যান্ড এখন সেম কনসেপ্ট পাল্ট উল্টা, আমাদের লোয়ার লিমিট হবে ভ্যালু এবং আপার লিমিট হবে যেটা আগে ছিল সেটাই। আমাদের কাজ শেষ। আর এখন আমরা লেফট এবং রাইটের সাথে তুলনা করে দেখতে পারি। তো আমি মনে হয় এক্সপ্লেন করার সময় একটু ভুল বলছিলাম। আমি পোস্ট অর্ডার ইউজ করতেছি না, আমি প্রি অর্ডার ইউজ করতেছি এখানে, কারণ আমি এখানে সবার প্রথমে রুটের ভ্যালুটাকে চেক করে নিতেছি এই কারণে, এছাড়া আর কিছু না। এন্ড এখন আমরা চেক করব যে লেফট এবং রাইটের ভ্যালুটা ঠিকঠাক মতো আছে কিনা। তো লেফটে যদি আমরা কখনো ফলস পাই, তাহলে আমরা জানি যে আমাদের পুরো বাইনারি সার্চ ট্রিটা ফলস। তো ইফ লেফট ইজ ফলস, আমি ফলসটা চেক করব, এন্ড যদি ফলস হয় তাহলে আমি রিটার্ন করে দিতে পারি অ্যাগেন ফলস, কারণ আমার এখানে নতুন কিছু চেক করার নাই। আবার আমরা চেক করব ইফ রাইট ইজ ফলস, ওকে, তাহলে আমরা রিটার্ন করে দিব ফলসকে। অলরাইট, এন্ড এখন আমি ফলসটাকে দিয়ে দিলাম। এখনই আমার মনে পড়লো যে আমি এখানে যেহেতু দুইটাই ফলস কিনা চেকতেছি, সেহেতু আমি এক লাইনেই করতে পারতাম। আমি উপরের লাইনে লেফট ইজ ফলস অর রাইট ইজ ফলস এই দুইটাকে আমি চেক করে নিব সাথে সাথে, তাহলে আমরা ফলসটাকে ফুললি রিটার্ন করে দিতে পারি। আমার বারবার চেক করার কোনো দরকার নেই এখান থেকে। এন্ড ফাইনালি আমি রিটার্ন করে দিতে পারি ট্রু, কারণ এই সকল কিছু যদি ঠিকঠাক মতো পার করে আমাদের ভ্যালুটা চলে আসে, তাহলে আমাদের বাইনারি সার্চ ট্রিটা ঠিক মতো আছে, কারণ আমরা সকল পসিবিলিটি এখানে চেক করে ফেলছি। তো আমরা ট্রুকে রিটার্ন করে দিলাম, এন্ড ফাইনালি আমরা এখন রিটার্ন করে দিব আমাদের ভ্যালিডিটি ফাংশনটাকে। সো ভ্যালিডিটি এটার ভেতরে আমি রুট ভ্যালুটাকে পাঠাবো, আমার লোয়ার লিমিট হবে -ইনফিনিটি। সো আমি ফ্লোট নিব, ফ্লোটের ভেতরে লিখবো -inf, এন্ড দেন আমার আপার লিমিটটা হবে ফ্লোট ইনফিনিটি পর্যন্ত, সো inf। এভাবে পাইথনে -ইনফিনিটি এবং +ইনফিনিটি পর্যন্ত ভ্যালু নেওয়া যায়। সো আমি এটাকে কপি করে নিলাম এখান থেকে, এখন একটু রান করে দেখবো। এন্ড আমার কেন যেন মনে হচ্ছে যে এখানে কোনো একটা এরর খাইতে যেতেছি, এন্ড আমি তো ভুলভাবে সাবমিট করছি এখানে। এন্ড লেটস সি, রান করে দেখি হয় কিনা। এরর খাইতে পারি একটা, না এরর খাইনি, অ্যাকসেপ্টেড করে ফেলছে। এখন একটু সাবমিট করে দেখি অবস্থাটা কি। তো সাবমিট করলাম, অ্যাকসেপ্টেড হয়ে গেছে খুব সম্ভবত, এন্ড সামহাউ अगेन
বিটস 100%, এই জিনিসটা কেন হইতেছে? আমার আগের বারও 100% হয় নাই, সেম সলিউশন এই দুইটাই, বাট এটা একটু চেঞ্জ। কিন্তু এটার ক্ষেত্রে আমার সলিউশন একেবারে শেষের দিকে আসছে, কিন্তু এটার ক্ষেত্রে আমার সলিউশন একেবারে শুরুর দিকে আসছে। ওয়াও, আমি নিজেই অ্যামেজড হয়ে গেছি। এটা সেকেন্ড টাইম যখন আমি 100% বিট করছি। ওকে, ফিলস গুড আই গেস। যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, অ্যান্ড এটা নিজেরা ট্রাই করলেই বেটার হয়। এই প্রবলেমটা নিজে নিজে ট্রাই করে অনেক কিছু শিখতে পারবেন। এক কথায় বাইনারি সার্চ ট্রি আপনার ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি এই প্রবলেমটা নিজে নিজে ট্রাই করেন ইমপ্লিমেন্ট করার এবং নিজে নিজে এক্সপ্লেন করার। সো পরের ভিডিওতে দেখা হইতেছে আমরা লিস্ট কমন অ্যানসেস্টর অফ এ বাইনারি ট্রি সলভ করে ফেলছি এবং ভ্যালিডেট বাইনারি সার্চ ট্রি এটাও সলভ করে ফেললাম। অ্যান্ড পরের প্রবলেমটা হবে আমাদের বাইনারি সার্চ ট্রি এর লাস্ট প্রবলেম, যেটা আমার কাছে পেইনফুল ছিল, প্যারাদায়ক ছিল এক কথায়। তো পরবর্তী ভিডিওতে এটা আমরা সলভ করব। অ্যান্ড আমরা এখন বাইনারি সার্চ ট্রি এর শেষ প্রবলেমটাকে সলভ করতে পারি, অ্যান্ড সেটার নাম হচ্ছে kth স্মলেস্ট এলিমেন্ট ইন এ বাইনারি সার্চ ট্রি। এই প্রবলেমটা মিডিয়াম লেভেলের প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা আসলে একটা ইজি প্রবলেম। ইজি প্রবলেম বলার পিছনে কারণ হচ্ছে যে আপনাকে অবশ্যই বাইনারি ট্রি সম্পর্কে জানতে হবে, ডিএফএস সম্পর্কে জানতে হবে, অ্যান্ড বাইনারি সার্চ ট্রি সম্পর্কে জানতে হবে, অ্যান্ড সাথে সাথে ইন অর্ডার ট্রাভার্সাল কিভাবে করতে হয় সেটাও জানতে হবে। যদি আপনি জানেন তাহলে এই প্রবলেমটা আপনারা এই ভিডিও না দেখেই সলভ করতে পারবেন আমার মনে হয়। যাই হোক, সো আপনারা যদি এই 4টা জিনিস জেনে না থাকেন তাহলে কংগ্রেচুলেশনস, আপনি আমার ভিডিওর এক্সপ্লেনেশন খুব সহজেই বুঝতে পারবেন। আর যদি না জেনে থাকেন তাহলে আমার এই 4টার বেসিক্সের উপরেই ভিডিও আছে, দেখে আসতে পারেন এবং আপনারা বুঝে যাবেন। যাই হোক, সো আমাদের প্রবলেম স্টেটমেন্টে বলা হয়েছে গিভেন দ্য রুট অফ এ বাইনারি সার্চ ট্রি অ্যান্ড অ্যান ইন্টিজার কে, রিটার্ন দ্য kth স্মলেস্ট ভ্যালু one index of all the values of the nodes in a tree. অ্যান্ড এক লাইনে এত বড় সেন্টেন্স লেখার কোনো দরকার ছিল না। আমি আপনাদেরকে ইজিলি জিনিসটাকে বুঝিয়ে দিই। আপনার কাছে একটা বাইনারি সার্চ ট্রি দেওয়া থাকবে এবং আরেকটা ভ্যালু দেওয়া থাকবে যেটার নাম হবে কে। এখন আপনাকে ওই বাইনারি ট্রি থেকে কে নাম্বার সবচেয়ে ছোট ভ্যালুটাকে বের করতে হবে। এখানে আমাদেরকে একটা বাইনারি ট্রি দেওয়া আছে এবং কে এর ভ্যালু দেওয়া আছে 1, তার মানে আমাদেরকে সবচেয়ে ছোট ভ্যালুটাকে বের করতে হবে। এখন যদি একটু লক্ষ্য করি আমাদের সবচেয়ে ছোট ভ্যালুটা কত? 1। এখানে যদি কে এর ভ্যালু দেওয়া থাকতো 3, তাহলে আমাদেরকে 3 নাম্বার সবচেয়ে ছোট ভ্যালুকে বের করতে হতো। তার মানে আমরা যদি 1 কে নেই এটা হবে 1 নাম্বার, তারপরে আমাদেরকে নিতে হবে 2, এটা হবে 2 নাম্বার, এবং ফাইনালি আমরা যদি 3 তে যাই তাহলে দেখতে পারবো এটা হবে 3 নাম্বার এবং আমরা রিটার্ন করে দিব 3। শেষ। অ্যান্ড প্রবলেম স্টেটমেন্টটা আমি যতটুকু সিম্পল ওয়েতে সম্ভব এক্সপ্লেন করার চেষ্টা করছি, অ্যান্ড এটাকে আমরা এখন দেখতে পারি কিভাবে সলভ করা যায়। অ্যান্ড এখানে আমি একটা বাইনারি সার্চ ট্রি নিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং আমি ধরে নিলাম আমার কে এর ভ্যালু হচ্ছে 4, অ্যান্ড আমি এই বাইনারি সার্চ ট্রি থেকে 4 নাম্বার সব ছোট ভ্যালুটাকে বের করার চেষ্টা করব। তো আমাদের সবচেয়ে ছোট ভ্যালুটা কত? 1, তারপরের ছোট ভ্যালুটা কত? 2, তারপরের ছোট ভ্যালুটা 3, অ্যান্ড দেন তারপরের ছোট ভ্যালুটা হচ্ছে 4। তো আমরা রিটার্ন করে দেব 4কে, এবং এটা সলভ করার জন্য জাস্ট সিম্পল একটা এক্সপ্লেনেশনই আছে। আমরা যদি আমাদের বাইনারি সার্চ ট্রিকে ইন অর্ডার ট্রাভার্সাল করি, অ্যান্ড ইন অর্ডার ট্রাভার্সাল করার পর আমরা যে অ্যারেটা পাবো সেটাতে যে কোনো বাইনারি সার্চ ট্রি অটোমেটিক্যালি সর্টেড অবস্থাতে চলে আসবে। অ্যান্ড আমাদের কাছে যদি সর্টেড অবস্থাতে একটা অ্যারে থাকে সেটা থেকে আমরা কে ইন্ডেক্সের ভ্যালুটাকে নিয়ে নিলে আমাদের মেইন ভ্যালুটাকে আমরা পাওয়া যাব। অলরাইট, সো আমরা যদি এখন আমাদের এই বাইনারি সার্চ ট্রিটাতে ইন অর্ডার ট্রাভার্সাল করি তাহলে কিভাবে হবে? আমাদেরকে সবার প্রথমে লেফটে চাইতে হবে, অ্যান্ড আমি এখানে লেফটে চলে আসলাম। লেফটে চলে আসার পর দেখলাম এটা একটা সাবট্রি অংশ, তার মানে আমাকে আবারও লেফটে চাইতে হবে, অ্যান্ড লেফটে আসার পর দেখলাম এখানে কোনো সাবট্রি নাই, তার মানে আমরা এই ভ্যালুটাকে নিয়ে নিতে পারি। সো 1টাকে আমরা নিয়ে নিলাম। তারপর আমাদেরকে চলে আসতে হবে রুটে। সো লেফট থেকে রুটে আসলাম, রুটের ভ্যালু হচ্ছে 2, অ্যান্ড দেন আমাদেরকে যেতে হবে রাইট। তো রাইট ভ্যালুতে চলে আসলে আমরা এখানে দেখতেছি রাইটের কোনো সাবট্রি নাই, সো আমরা এই ভ্যালুটাকেও নিয়ে নিতে পারি। 1, 2, 3 হয়ে গেল। অ্যান্ড দেন যেহেতু আমাদের লেফট সাবট্রির কাজ শেষ সেহেতু আমরা ফিরে যেতে পারি এখন আমাদের মেইন রুটে, তার মানে 4। সো আমরা 4-এ চলে আসলাম, এখন আসতে হবে রাইটে। তো রাইটে আসলাম, 6-এ আসার পর দেখলাম এটা একটা সাবট্রির অংশ, তো আমাদেরকে এই ক্ষেত্রেও যাইতে হবে লেফটে অ্যাগেন। সো আমি 5টা নিয়ে নিব, অ্যান্ড দেন রুটে ফিরে আসবো, 6টাকে নিয়ে নিলাম, অ্যান্ড দেন ফাইনালি রাইটে চলে যাব যেটা হবে 7। সো আমাদের বাইনারি সার্চ ট্রিটা অটোমেটিক্যালি সর্টেড অবস্থাতে চলে আসলো ইন অর্ডার ট্রাভার্সালের মাধ্যমে। এখন আমরা এখান থেকে 4 - 1 ইন্ডেক্সে যদি যাই তার মানে
আমরা 3 ইন্ডেক্সে যদি যাই তাহলে দেখতে পারবো আমরা যে ভ্যালুটাকে চাচ্ছিলাম সেই ভ্যালুটাই এখানে দেওয়া আছে অ্যান্ড আমাদের সলিউশন শেষ। সিম্পল অ্যাজ দ্যাট। এর থেকে কঠিন কিছু নেই এই প্রবলেমটার ক্ষেত্রে, কিন্তু এটা একটু স্লো হবে কারণ আমরা আমাদের বাইনারি ট্রিটাকে পুরো ইন অর্ডার ট্রাভার্সাল করতেছি, পুরোটাকে একেবারে ফুল অ্যান্ড ফাইনালি। অ্যান্ড আমরা চাই যেন আমাদের সময়টা আর একটু কম লাগে। অলরাইট, পুরো বাইনারি ট্রিটাকে ট্রাভার্সাল করার তো আমাদের কোনো দরকার নাই। আমরা যদি একটু কাউন্ট করি তাহলেই কিন্তু আমরা আমাদের রেজাল্টটাকে পাওয়া যেতেছি। কাউন্ট করা বলতে আমি এটাই বুঝাইতেছি যে আমরা যখন আমাদের বাইনারি সার্চ ট্রিটাতে ইন অর্ডার ট্রাভার্সাল চালাবো, প্রতিবার আমরা যখন একটা ভ্যালুকে নিব তখন আমরা সেই ভ্যালুটার জন্য কাউন্টকে 1 বাড়ায় দিতে পারি। তো কাউন্ট ইজ ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট হবে এবং আমরা জাস্ট +1 করে দিব প্রতিবার যখন আমরা কোনো ভ্যালুকে ইন অর্ডার ট্রাভার্সাল করে নিব। সো আমরা যখন ইন অর্ডার ট্রাভার্সাল করব সবার প্রথম ভ্যালু হবে 1, তার মানে আমরা 1টাকে এখনই কোনো কিছু করব না, আমরা কাউন্টারটাকে +1 করে দিব। সো কাউন্টের ভেতরে থাকবে 1 অ্যান্ড দেন আমরা রুট ভ্যালুতে ফিরে আসলাম এবং ফিরে এসে দেখলাম যে এই ভ্যালুটাকেও নিতে হবে। সো আমরা কাউন্টের ভ্যালুর সাথে আবারও +1 করব, ভ্যালু হয়ে গেল 2 অ্যান্ড দেন আমরা সেটা থেকে রাইটে আসবো, আমরা 3 পাবো অ্যান্ড এটার সাথেও আমি +1 করে দিব, আমরা পাওয়া যাব 3 অ্যান্ড দেন ফাইনালি আমরা যখন কাউন্টের ভ্যালুটা 4-এ পৌঁছাবে তখন আমরা পাওয়া যাব 4। সো এখন কাউন্টের ভ্যালু আছে 4 অ্যান্ড আমাদের কে এর ভ্যালুর সমান যখন আমাদের কাউন্টের ভ্যালু হবে তখন আমরা যে ভ্যালুটাকে নিতেছিলাম সেটাকে রেজাল্ট নামক অথবা যে কোনো ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে পারি। সো আমরা যে ভ্যালুর জন্য কাউন্টের ভ্যালু কে পাবো সেই ভ্যালুর জন্য আমরা সেটাকে রেজাল্টের ভেতরে অ্যাড করে দিব অ্যান্ড দেন ফাইনালি আমরা কোনো ধরনের লিস্ট তৈরি করা ছাড়া আমাদের প্রোগ্রামটাকে স্টপ করতে পারি এবং রেজাল্টের ভেতরে যে ভ্যালুটা আছে সেটাকে রিটার্ন করে দিতে পারি। অ্যান্ড এভাবে আমাদের কিছু মূল্যবান সময় বাইচা যাবে অ্যান্ড বারবার আমাদের পুরো ট্রিটাকে ট্রাভার্সাল করার কোনো দরকার নাই। সো আমি যদি এটা আরেকটু ক্লিয়ারলি এখন লেখার চেষ্টা করি, সবকিছু আমি এখান থেকে পরিষ্কার করে দিব। আমার সবার প্রথম কাজ কি হবে, একটা কাউন্ট ভ্যারিয়েবল নেওয়া এবং রেজাল্ট ভ্যারিয়েবল নেওয়া। কাউন্টের ভ্যালু সেট থাকবে 0-তে এবং রেজাল্টের ভ্যালু সেট থাকবে 0-তে। আমরা এখানে কোনো কিছু নিব না এন্ড দেন আমরা এই ভ্যালুগুলোকে অ্যাড করা শুরু করতে পারি। ইন অর্ডার ট্রাভার্সাল চালাবো, আমরা সবার প্রথমে 1-এ চলে যাব, আমাদের কাউন্টের ভ্যালু 0 থেকে 1 হয়ে যাবে। রেজাল্টের ভেতরে কোনো কিছু স্টোর হবে না কারণ কাউন্ট ইজ নট ইকুয়ালস টু কে। অলরাইট, সো আমরা প্রতিবার যতবার আমরা একটা ভ্যালুকে নিব ঠিক ততবার আমরা চেক করব কাউন্টের ভ্যালু কি কে এর সমান কিনা। যদি কাউন্টের ভ্যালু কে এর সমান হয়ে যায় তাহলে আমরা রেজাল্টের ভেতরে যে ভ্যালুটার কারণে কাউন্টের ভ্যালু কে এর সমান হলো সেটাকে স্টোর করে দিব অ্যান্ড আমরা আমাদের ইন অর্ডার ট্রাভার্সালকে সেখানেই স্টপ করে দিতে পারি অ্যান্ড আমরা ফাইনালি রেজাল্ট ভ্যারিয়েবলটাকে পাঠিয়ে দিব। এখন যদি এটাকে একটু ইমপ্লিমেন্ট করি তাহলে আমার মনে হয় খুব ফাস্ট ইমপ্লিমেন্টেশনটা হয়ে যাওয়ার কথা। অ্যান্ড আপনারা যদি ইন অর্ডার ট্রাভার্সাল এবং যে সকল টার্মিনোলজিসের ব্যাপারে বললাম সেটুকু না জেনে থাকেন তাহলে অ্যাগেন বেসিক্স ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আসুন, তাহলে আপনাদের উপকার হবে। সো আমি লিড কোড থেকে এখানে কপি করে পেস্ট করে দিছি, আর কিছু করিনি। অ্যান্ড সবার প্রথম যে কাজটা হবে সেটা হবে ইন অর্ডার ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করা এবং আমি ইন অর্ডার ফাংশনটাকে সবার প্রথমে ইমপ্লিমেন্ট করে নেব। ইন অর্ডারের ভেতরে প্যারামিটার হিসাবে রুটটাকে দিয়ে দিতে পারি, তারপর আমাকে চেক করতে হবে রুট ভ্যালুটা কি নান কিনা। সো ইফ রুট ইজ নান আমি রিটার্ন করে দিব নানকে অ্যান্ড আমার কাজ এই পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা। তারপর আমি লেফটে যাব, দেন আমি আমার একটা অপারেশন করতে পারি, দেন আমি রাইটে যাব। সো ইন অর্ডার ফাংশনটাকে আরেকবার কল করব, রুট ডট লেফটটাকে এটার ভেতরে পাঠিয়ে দিব, এরপরে আমি একটা অপারেশন করব যেটা হবে আমার মেইন প্রোগ্রামের লজিক অ্যান্ড দেন ফাইনালি ইন অর্ডার ফাংশনের ভেতরে আমি রাইট ভ্যালুটাকে পাঠিয়ে দিব। সো RIGHT আমার কাজ এই পর্যন্ত শেষ। সো এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমি ইন অর্ডার ফাংশনটাকে কল করতে পারি, ইন অর্ডার ফাংশনটাকে কল করে এটার ভেতরে রুট ভ্যালুটাকে আমি পাস করে দিতে পারি। এখন আমার মেইন প্রোগ্রামের জন্য যা যা লাগবে সেটা আমি অ্যাড করব। তো রেজাল্ট ভ্যারিয়েবল নিয়ে নিব, দেন আমি রেজাল্টের সাথে সাথে নিয়ে নিব কাউন্ট ভ্যারিয়েবলটা এবং কাউন্ট ভ্যারিয়েবলটা আমি 0-তে সেট করে দিলাম। এখন আপনারা যদি লক্ষ্য করেন আমি রেজাল্টের ভ্যালু নান ভ্যালুতে সেট করছি, যেটা আমি এক্সপ্লেনেশনের সময় বলি নেই, কারণ হচ্ছে এই যে রেজাল্টে আপনি 0 রাখতে পারেন, নান রাখতে পারেন, যেহেতু আমরা রেজাল্টে কোনো ভ্যালু আপাতত রাখতেছি না সেহেতু আমি এখানে নান সেট করে দিলাম। পরবর্তীতে আমি এই ভ্যালুটাকে চেঞ্জ করে দিব অ্যান্ড আমি রিটার্ন করব রেজাল্টকে। সো এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচারটা। এখন মেইন লজিকটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি এখানে অপারেশনে চলে গিয়ে জাস্ট কাউন্টের সাথে +=1 করে দিব, তার মানে 1 করে বাড়বে কাউন্টের ভ্যালু অ্যান্ড দেন আমি কাউন্টটাকে চেক করব। কাউন্ট ইজ = যদি কে হয়
তাহলে আমি জানি রেজাল্টের ভেতরে রুটের ভ্যালুটা স্টোর হবে। রুটের ভ্যালুটাকে আমি স্টোর করে নিলাম এবং এটা হয়ে যাওয়ার পর আমার আর কোনো ভ্যালুর দরকার নাই, আমরা সাথে সাথে রিটার্ন করে দিতে পারি এবং আমাদের প্রোগ্রাম ওখানেই স্টপ হয়ে যাবে। এন্ড আমার মনে হয় আমি ঠিকঠাক মতো সবকিছু ইমপ্লিমেন্ট করছি, কিন্তু আসলে না। পাইথনের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবলকে ফাংশনের স্কোপের বাইরে থেকে কন্ট্রোল করতে চাই অথবা রেফার করতে চাই, তখন সেই ভ্যারিয়েবলটাকে ফাংশনের ভেতরে কল করতে হয়। কেন করতে হয়? রিজনটা হচ্ছে এই যে আমরা যে রেজাল্ট এবং কাউন্ট ভ্যারিয়েবলটাকে নিছি সেটা আসলে আমার ফাংশনের স্কোপের না, এটা একটা নন লোকাল ভ্যারিয়েবল। তো যেহেতু নন লোকাল ভ্যারিয়েবল, আমি পাইথনে নন লোকাল কিওয়ার্ডের মাধ্যমে সেই সকল ভ্যারিয়েবলকে অ্যাড করতে পারি। সো নন লোকাল, তারপরে আমি রেজাল্ট এবং কাউন্ট ভ্যারিয়েবলটাকে এখানে দিয়ে দিব এবং আমার কাজ হয়ে যাওয়ার কথা। কিন্তু তাও আসলে এই প্রবলেমটা ঠিকমতো সলভ হবে না, কারণ আমি ইন অর্ডার ফাংশনটাকে আগে কল করছি, দেন রেজাল্ট এবং কাউন্টের ভ্যালুটাকে সেট করছি। এই কারণে আমার রেজাল্ট সবসময় নান দেখাবে। তো আমি রেজাল্ট এবং কাউন্টের ভ্যালুটাকে এখান থেকে কাট করে জাস্ট ইন অর্ডার ফাংশন কলের উপরে দিয়ে দিব। অ্যান্ড আমার মনে হয় একটু করলে আমাদের সলিউশনটা হয়ে যাওয়ার কথা। আমি এখান থেকে পুরোটাকে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, রান করে দেখবো। অ্যান্ড রান হয়েছে ভাই, এরও দেখাইস না। অ্যান্ড রান হয়ে গেছে। এখন যদি আমি এটাকে সাবমিট করি তখনও হয়ে যাওয়ার কথা আমার মনে হয়। অ্যান্ড হ্যাঁ, আমার মনে হয় যে যথেষ্ট ভালোই হয়েছে। 3 মিলিসেকেন্ডস অনলি, নট ব্যাড অ্যাকচুয়ালি। অ্যান্ড আমাদের এই সলিউশনটা আমার জন্য মনে হয়েছে যে আন্ডারস্ট্যান্ডেবল এবং খুবই ইজি হবে আপনাদের জন্য ইমপ্লিমেন্ট করা। নিজের বাসায় বসে বসে ট্রাই করবেন করার কিভাবে করা যায়। অ্যান্ড আমাদের এর মাধ্যমে বাইনারি সার্চ ট্রি এর সকল প্রবলেম আমরা সলভ করে ফেললাম এবং আমি এখন জানি না যে তারপরে কোন সেকশনে যাব, কারণ সবগুলোই খুব কঠিন ভাই, আমি ঠিক করে কোনোটাই পারি না। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হবে।